হ্যাঁ, হ্যালো স্যার। দাঁড়াও, দেখো এগুলো যে আছে হুম। এখান থেকে তোমার এইটা আপাতত আগের দিনে হয়ে গিয়েছিল। এখানে তুমি ওমেগা কি জিনিস তোমার থিটা কি জিনিস এগুলো পড়েছো। হ্যাঁ স্যার। ওমেগা থিটা এগুলো মানে হচ্ছে তোমার কি জিনিস বলো। ওমেগা মানে হচ্ছে থিটা আর বিগো তিনটে জিনিস ছিল হচ্ছে টাইম কমপ্লেক্সিটির জন্য। এটাকে কি বলে অ্যাসিম্পটোটিক নোটেশন। এটা লেখা আছে অ্যাসিম্পটোটিক নোটেশন। এটাতে কি হয় টাইম আর স্পেস কমপ্লেক্সিটি আমরা মাপতে পারি। মাপতে পারি, এটা কম্পেয়ার করতে পারি। এটা হয়ে গেছিল। এইবারে তোমার এখানে আসছে লিনিয়ার সার্চ, তারপরে ও টাইম কমপ্লেক্সিটি বার করতে হবে, তারপরে হচ্ছে তোমার বাইনারি সার্চ ওর টাইম কমপ্লেক্সিটি বার করতে হবে। প্রথমে দেখো লিনিয়ার সার্চের কাকে বলে। লিনিয়ার সার্চ কাকে বলে দেখো। লিনিয়ার সার্চ হচ্ছে ধরো আমার কাছে একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে থেকে কোনো একটা পার্টিকুলারলি তোমার পার্টিকুলারলি কোনো একটা আমি এলিমেন্টকে খুঁজে বার করতে চাই, তাকে আমরা লিনিয়ার সার্চ বলি। আচ্ছা। লিনিয়ার সার্চ মানেটা কি জিনিস দেখো, আমি যদি দেখাই তোমাকে এখানে এটা ক্লিয়ার করে দিতে পারছি। লিনিয়ার সার্চ যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে লিনিয়ার সার্চ হচ্ছে একটা সিম্পল সার্চিং অ্যালগোরিদম। একটা অ্যারে থাকবে যাতে এনটা এলিমেন্ট থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে চেক করব ওই অ্যারের মধ্যে নতুন এলিমেন্ট আছে কিনা। সাপোজ ধরো 25টাকে খুঁজে বার করতে চাই এই অ্যারের মধ্যে থেকে, আচ্ছা। তাহলে প্রথমে হচ্ছে আই লুপ চালাবো। একটা আই লুপ চলবে, সেটা হচ্ছে প্রথমে 25টা 10-এর সঙ্গে চেক করবে, 25টা 15-এর সঙ্গে চেক করবে, 25টা 25-এর সঙ্গে চেক করবে। যে পেয়ে গেল ওখানে আমার এলিমেন্টটা থেমে যাবে। ঠিক আছে, প্রোগ্রাম দেখে নাও কি আছে। ফর আই ইন রেঞ্জ, ওটার অ্যারে লেন্থ আছে। প্রথমে হচ্ছে আই জিরো মানে কোনটা আসবে, 10। সরি এআর আর জিরো মানে হচ্ছে প্রথম এলিমেন্টটা, ওর সঙ্গে 25 টার্গেট এলিমেন্ট 25 দুটো ম্যাচ খাচ্ছে কিনা চেক করবে। যদি পায়ে যায় তাহলে এখানটাতে পেয়ে যাবে আর হচ্ছে ব্রেক হয়ে বেরিয়ে যাবে। আর যদি না পায় তাহলে কি হবে, বলবে নট ফাউন্ড। তাহলে প্রত্যেকবারে চেক করছে দেখুন পেয়ে গেল, শেষ। এটাকে কি বলা হচ্ছে লিনিয়ার সার্চ। এবারে লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি কত। লিনিয়ার সার্চে দেখো বেস্ট কেসে তো প্রথমটাই পেয়ে গেল তো ঝামেলা শেষ, কিন্তু জেনারেলি আমরা ইউজ করি হচ্ছে বিগ অফ এন। এবারে আমি তোমাকে যদি বলি লিনিয়ার সার্চে, তোমাকে যদি বলি টাইম কমপ্লেক্সিটি যেটা দিয়েছিল ক্যালকুলেশন, কি মেথড ইউজ করি আমরা, রেকারশন মেথড ইউজ করি। এখানে কি হচ্ছে দেখো, লিনিয়ার সার্চের সাইজ কত এন, তাহলে একটা লুপ কতবার ঘুরবে বলো। কম্পারিজনের জন্য হচ্ছে ওয়ানটা টাইম লাগছে নর্মাল, আর এটা হচ্ছে এনটা এলিমেন্ট মানে হচ্ছে কতটা টাইম লাগছে, এনটা টাইম লাগছে। লুপ যতটা, একটা লুপের টাইম কমপ্লেক্সিটি কত বলো তো, এন হচ্ছে একটা লুপের টাইম কমপ্লেক্সিটি। এটাকে জেনে রাখবে। আচ্ছা, এন কোনো হচ্ছে লুপ, লুপের টাইম কমপ্লেক্সিটি। হ্যাঁ যদি লুপ থাকে লুপের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন, একটা লুপের টাইম কমপ্লেক্সিটি এন। আর কোনো ক্যালকুলেশনের টাইম কমপ্লেক্সিটি কত, ওয়ান। এই ধরো এই যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক না কেন ওয়ান। তুমি এটা ভাবো না, এটা ধরো আমার ভ্যালুর এটা লেন্থ কত আছে এনটা, ধরো 5টা আছে লেন্থ,
তাহলে এই লুপটা কতক্ষণ ঘুরবে? 5 বার ঘুরবে। তাহলে প্রোগ্রামটা কবার রান হবে? এই অংশটা 5 বার রান হবে। তাহলে তার টাইম কমপ্লেক্সিটি কত হবে? 5। মানে যতটা লুপের সাইজ ততটা হচ্ছে তোমার টাইম কমপ্লেক্সিটি। তাই লিনিয়ার সার্চে টাইম কমপ্লেক্সিটি কত বেরোচ্ছে এখান থেকে? যেহেতু একটা লুপ আছে, এটা বলবে যেহেতু একটা লুপ আছে আর ফার্স্ট এলিমেন্টটাই তোমার হয়তো পেয়ে গেলে তুমি টার্গেট এলিমেন্ট, তাহলে কি লুপটা ঘুরবে তোমার? বলো। যদি ফার্স্টেই পেয়ে যায়, একবার তো অন্তত ঘুরছে লুপটা। তো পুরোটা তো আসছে না, প্রথমে পেয়ে যাচ্ছি তো শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ। যদি ফার্স্ট এলিমেন্টে পেয়ে যায় তাহলে লুপটার কোনো কাজে লাগছে না। এই জন্য দেখো বেস্ট কেসে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে 1। আচ্ছা। বোঝা গেল? এবার অ্যাভারেজ আর ওয়ার্স্ট কেসে কোথায় আছে তো আমরা জানি না, প্রথম এলিমেন্টে নেই। এবার বাকি তোমার লুপ তো চলতেই হবে, যেখানেই পাবো না কেন চলতেই হবে। তাহলে লুপটাতে একবার না একবার ঘুরবেই। এবারে সেই জন্য তার টাইম কমপ্লেক্সিটি হয় অ্যাভারেজ কেস আর ওয়ার্স্ট কেসে হচ্ছে বিগো অফ এন। যে এখানে যেটা দিয়েছে এটার মানে লিনিয়ার সার্চের কোড তুমি বুঝেছো, যেটা লেয়া আছে একটা লুপ চলছে, একটা এলিমেন্টকে সবার সঙ্গে চেক করাচ্ছি, যেমন আমরা ইমেল ফিমেল চেক করে না পিএইচপি তে, হ্যাঁ। তেমনই এটাই জিনিস। যে আমরা দেখবে পিএইচপি তেও করি, কি করি বলো তো? ওখানে আমরা এসকিউএল কোয়েরি ইউজ করি। ধরো তোমার একটা ইমেল আইডি দিয়েছো, ওই ইমেল আইডিটা ডেটাবেসে আছে কিনা চেক করি। যদি ইমেল আইডিটা থাকে তাহলে বলি অলরেডি এক্সিস্ট, যদি ইমেল আইডি না থাকে বলি নট এক্সিস্ট, তখন নতুন এন্ট্রি হয়। ওই যে ওই কোডটা যে আছে ওটাও হচ্ছে কিন্তু লিনিয়ার সার্চই হয়। তুমি ভাবো কোনো একটা প্রোডাক্টকে কিনছো, প্রোডাক্টটা যদি অলরেডি একবার কেনা হয়ে গিয়ে থাকে তাহলে আমরা চেক করি প্রোডাক্টটা কার্ট টেবিলে আছে কিনা। যদি কার্ট টেবিলে প্রোডাক্টটা থাকে তাহলে শুধু কোয়ান্টিটি আপডেট করে নতুন করে এন্ট্রি করি না, তাহলে ওখানেও সার্চ হয়। এই যে তুমি আজকে লগ ইন করো, লগ ইন করার সময় তুমি কি করো? তোমার ওই পার্টিকুলারলি ইউজার নেম পাসওয়ার্ডটা আছে কিনা কি করি? সার্চ করি তো। হ্যাঁ। ওগুলো সব হচ্ছে সার্চের মধ্যে পড়ে। কিন্তু লিনিয়ার সার্চে একটা ড্রব্যাক আছে এটার, তাহলে দেখো এনটা সার্চ করতে হচ্ছে। এবার সেই জন্য এরা বলছে আমার কাছে অন্য একটা সার্চ আছে যার নাম হচ্ছে বাইনারি সার্চ। এবার বাইনারি সার্চ কি বলছে এখানে? বাইনারি সার্চে একটা ড্রব্যাক পাবে তুমি। বাইনারি সার্চ হচ্ছে তোমার পুরো এলিমেন্টটাকে কি করতে বলছে? হাফ হাফ করে নাও। বুঝতে পারছো? পুরো এলিমেন্টটাকে কি করবে তুমি? হাফ করে নাও। মানে এই পর্যন্ত সার্চ করবে একবার, আর এই দিকটা একবার সার্চ করব। যদি এলিমেন্ট, হ্যাঁ বলো। মানে হ্যাঁ, আপনারা আপনি বলুন, তারপরে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো ফার্স্ট স্টেপে কি করছে, হ্যাঁ এখানে একটা কন্ডিশন আছে। বাইনারি সার্চে তোমার অ্যারেটা মাস্ট বি কি হতে হবে? সর্টেড অ্যারে, মনে রাখবে। আচ্ছা। কি হতে হবে? অ্যারেটা সর্টেড অবস্থা থাকতে হবে। কিন্তু লিনিয়ার সার্চে সর্ট থাকুক না থাকুক ডাজন্ট ম্যাটার। বাইনারি সার্চে কি থাকতে হবে? তোমাকে সর্টেড অবস্থা থাকলেই তবে, দেখো দা অ্যারে মাস্ট বি সর্টেড, তবেই বাইনারি সার্চ কাজ করতে পারবে। দেখতে পাচ্ছ ছোট থেকে বড়তে সাজানো আছে, নালে কিন্তু কাজ করবে না। বোঝা গেল? এবার আমি খুঁজছি, দেখো কি করে। মিড বলে একটা ভেরিয়েবল নিলাম, হ্যাঁ। লো প্লাস হাই বাই 2। লো মানে কত? লো মানে হচ্ছে 0। হাই মানে কত? এখানে 1 2 3 4 5 6। 0 প্লাস 6 বাই 2 করলে কত হয়? 3 হয়, তাই তো? 0 1 2 3 40। এবারে বলো তোমার যে এলিমেন্টটা আছে, দেখতে পাচ্ছ হাই এরা গুণিয়ে দিয়ে দিয়েছে, মিড কত হচ্ছে? 3। 3 মানে কত? 0 1 2 3, তাহলে কত ভ্যালু আসছে? 40। দেখো মিডিল এলিমেন্ট হচ্ছে 40। এবারে 50 কি 40 এর সমান? বলো। না। নয়। এবারে বলো 50 কি 40 এর থেকে ছোট না বড়? বড়। বড়। তাহলে 40 এর এই দিকের অ্যারেটা নিয়ে আমরা কাজ করব, এই দিকের অ্যারেটাকে কি করে দেবো? ড্রপ করে দেবো। বোঝা গেল? আচ্ছা। তাহলে এর পরের স্টেপে কি করছে দেখো, চেঞ্জ করছে। তখন লো কি হয়ে যাচ্ছে? লো হয়ে যাচ্ছে তোমার মিড প্লাস 1। মিড কত ছিল তোমার? মিড ছিল হচ্ছে 3, তাহলে লো কত হচ্ছে? 4। কেন? মিড প্লাস 1। হাইটা হাইয়ের মতোই থাকছে। এবার এই দুটোকে যোগ করলে কত আসছে? 10। 10 বাই 2 করলে কত হয়? 5। 5। 5 মানে কত? দেখো এখানে 0 1 2 3 4 5 কত আসছে? 60। 60। এবার আমাকে বলো এই কন্ডিশনে আছি এখন আমরা, ঠিক আছে? এবার আমাকে বলো
60 কি 50-এর থেকে বড় না ছোট? 50 থেকে বড়। বড়। তাহলে আমরা কোন দিকটা নেব? কোন দিকটা নিচ্ছি তাহলে? এই দিকটা, মানে এই যে 70 আর 60 আছে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ শুধু এইটাই পড়ে আছে। এবার কি করে বুঝছো পড়ে আছে দেখে নাও। এইবারে দেখো, যখন 40টা 50-এর থেকে ছোট ছিল, তাহলে আমরা কোনটা নিচ্ছিলাম? কোন দিকটা নিচ্ছিলাম বলো? ডান দিকে। আমরা নিচ্ছিলাম হচ্ছে ডান দিকটা। তাহলে লোটা হয়ে যাচ্ছিল মিড প্লাস 1, তাই তো? হ্যাঁ হাইটা সেমই থাকছিল, আর মিডটা কি হচ্ছিল? দুটোকে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ, যেমন মিডিল বেরোয়। কিন্তু এখানে সার্চিং এলিমেন্টটা আর আমার এলিমেন্টটার মধ্যে কম্পারিজন কি আসছে? 50টা ছোট 60টা বড়। তখন আমরা ডান দিক নেবো না, কোন দিকটা নেবো? বাঁ দিক। বাঁ দিক কি করে নেবে? লোটা বাড়ছিল, এখানে লোটা থাকবে যেটা ছিল, এই যে লো, হ্যাঁ এটা হয়ে যাবে হাই। লোটা কি হয়ে যাবে এখন আমার? হাই হয়ে যাবে। আর হাইটা যেটা হবে, হাইটা হয়ে যাবে তোমার, সরি লোটা হাই হবে না, সরি লোটা হয়ে যাবে মিড। তোমার কি বললাম, হ্যাঁ, হাইটা হয়ে যাবে হচ্ছে তোমার মিড। হাইটা কি হবে? মিড হবে। আর লোটা কি হবে? লোটা যেটা ছিল সেটা থাকবে। দেখো তোমার এই দিকের এলিমেন্টটাতে আসছে, আমি তোমাকে প্রোগ্রামটা দেখালে তবে বুঝতে পারবে। তোমার এবার এই দিকটাকে সার্চ করছে, এবারে আমরা ওইটাকে আবার ক্যালকুলেশন করছি, দেখতে পাচ্ছ? এবার সেকেন্ড স্টেপে যখন 50-এর থেকে বড় আসছে, আসো এখানে, এখানে দেখো লোটা আসছে। হাইটা কি আছে? হাইটা হচ্ছে মিড যেটা ছিল সেটা, মিড -1 করেছে। মিড -1 বা মিড দিলেও একই ব্যাপার আসবে। তো দুটোকে যদি যোগ করো, যদি মিডও দিত তাহলে 4.5 হতো। 4.5-এর ফ্লোর ডিভিশন করলে কত বেরোয়? 4ই বেরোয়। তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত বেরোবে? 8/2 করলে 4 বেরোবে। 4 মানে কত? 50। এইবারে এইটাই তোমার দেখো এলিমেন্টটাকে ফাউন্ড করেছো। এই যে প্রসেসটা হচ্ছে, এবারে দেখো প্রোগ্রামটা লেখা আছে, পাইথন আছে। পুরো আছে। তাহলে লোটা কত আছে ফার্স্ট টাইমে? 0। হাইটা কত আছে? লেন্থ -1। লেন্থ কত তোমার? টোটাল লেন্থ ধরো হচ্ছে 6। 6 মানে যতগুলো লেন্থ আছে, কতগুলো আছে দেখো, 1 2 3 4 5 6 7। 7 -1, 7 -1 মানে কত? 6। হাই হচ্ছে 6, লো হচ্ছে 0। এবার এখানে আসছো, লো কি হাইয়ের থেকে ছোট না বড় চেক করছি। যতক্ষণ হাই বড় থাকবে ততক্ষণ এই লুপটা ঘুরবে। আচ্ছা এবার আসো, মিড ইকুয়াল টু লো প্লাস হাই বাই 2, এটা ফ্লোর ডিভিশন। হ্যাঁ ফ্লোর মানে পয়েন্টের পরের অংশটা বাদ দেবে। এবার ওখানে যে প্রসেস গুলো করেছিল সেগুলোই চলছে। প্রত্যেকবারে মিড এর সঙ্গে চেক করছে আমার টার্গেট এলিমেন্টটা, মিড আর টার্গেট এলিমেন্ট কি সমান। যদি পেয়ে যাই তাহলে ফাউন্ড হয়ে যাবে, যদি না পাই দু রকম চেকিং আছে। মিড এলিমেন্ট যদি টার্গেট এলিমেন্টের থেকে বড় হয়, মানে টার্গেট এলিমেন্টটা কি আছে? বড়, তাহলে কোন দিকে থাকবে? তাহলে তোমার সার্চিং এলিমেন্টটা কোন? মিড বলো। এলিমেন্ট তো মিডল টার্গেট এলিমেন্টের থেকে ছোট যদি থাকে। ছোট ছোট, হ্যাঁ হ্যাঁ, যদি টার্গেট যদি বড় হয় তাহলে কোন দিকে থাকবে? ওটা ডান দিকে থাকবে। ডান দিকে থাকবে মানে এটা কোন দিকে আসবে? দেখো ডান দিক থাকবে মানে এখানে তোমার লো ছিল তো, হ্যাঁ এটা তোমার মিড এলিমেন্ট ছিল। হ্যাঁ তখন কি হয়ে যাবে? এই লোটা চলে আসবে মিড +1, আচ্ছা আর হাইটা হাইয়ের মতোই থাকবে। এই জন্য এখানে ওটাই লেখা আছে। দেখো কি হয়ে যাচ্ছে, লোটা কি হয়ে যাচ্ছে তখন? মিড +1। আর যদি উল্টোটা হয়, হতে পারতো 30টাকে সার্চ করছি আমরা, 40টা বেরোলো মিড এলিমেন্ট। এবার বলো 30টা কি? 30টা ছোট, তাহলে টার্গেট এলিমেন্ট কি হচ্ছে তোমার? মানে তোমার মিড এলিমেন্ট টার্গেট এলিমেন্ট থেকে ছোট বেরোচ্ছে। হ্যাঁ ছোট মানে কোন দিকে? হ্যাঁ, এবারে যখন করছো তখন তুমি কি করবে? এই অংশটা আসবে, হাইটা তখন নেমে আসবে, বুঝতে পারলে? আচ্ছা হাই, হাই যেটা ছিল তোমার, হাইটা কি হবে? হাইটা তখন নেমে আসবে। দেখো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, 50টাকে সার্চ করছি, 50 কি 40-এর থেকে বড় না ছোট? 50 40-এর থেকে বড়। বড়। তাহলে লোটা কি হয়ে যাচ্ছে? মিড +1, মানে আমরা এটা নিয়ে সার্চ করছি, এই অংশটা বাদ দিচ্ছি। যদি আমরা 20কে সার্চ করতাম, ধরো এটা 20 থাকতো, হ্যাঁ 20 কি 40-এর থেকে ছোট না বড়? ছোট। ছোট। তখন কি হতো? লোটা লোই থাকতো,
হাইটা কি হয়ে যেত, হাইটা কি হতো বলো, মিড মাইনাস ওয়ান। হাইটা কি হয়ে যেত তখন, মিড মাইনাস ওয়ান। যদি টার্গেট এলিমেন্টটা বড় হয় তাহলে হবে লোটা বাড়বে, লোটা হয়ে যাবে মিড প্লাস ওয়ান। আর যদি টার্গেট এলিমেন্টটা ছোট হয় তখন কি হয়ে যাবে, হাইটা কমে যাবে, কমে কত হবে, মিড মাইনাস ওয়ান। বোঝা গেল? হ্যাঁ। তাহলে এবারে তুমি ভাবো এখানে কি আমায় পুরো লুপটা চালাতে হচ্ছে, না, হচ্ছে না। তার জন্য আমরা কি করব, এখানে যদি ইউজ করি বাইনারি সার্চ টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট, এটা তৈরি করলে তাহলে বুঝতে পারবে কি করে টাইম কমপ্লেক্সিটি কমপ্লিট করছি স্টেপ বাই স্টেপ। দেখো ফার্স্ট স্টেপে কি করছি, আমার টোটাল অ্যারেটা হাফ হয়ে যাচ্ছে, তাহলে n যদি থাকে ফার্স্ট স্টেপে কি হবে, n/2। হ্যাঁ সেকেন্ড স্টেপে আবার ভাঙছি, হ্যাঁ থার্ড স্টেপে আবার ভাঙছো, ফোর্থ স্টেপে ভাঙছো, ডট 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 করে ধরে নিল, ও ধরে নিল যে আমার কেটা স্টেপ আছে টোটাল। হ্যাঁ তাহলে প্রত্যেকটা স্টেপে কি ভাঙছি, আমরা ভাঙতেই থাকছি। ফার্স্ট স্টেপে কি আছে দেখো, ফার্স্ট স্টেপ মানে কত হচ্ছে 2^1টা, সেকেন্ড স্টেপ মানে কত 2^2, থার্ড স্টেপ 8 মানে কত 2^3, ফোর্থ স্টেপ মানে হচ্ছে কত আছে 2^4, 8। ও হ্যাঁ 2^4 হচ্ছে 16। তাহলে যে যত নম্বর স্টেপ আছে 2^, তত বসছে নিচে। বুঝেছো হ্যাঁ না বলো? স্টেপ 1 এ হচ্ছে 2^1 মানে 2, হ্যাঁ, স্টেপ 2 তে হচ্ছে 2^2 মানে 4, স্টেপ 3 তে হচ্ছে 2^3 মানে 8, তারপরে হচ্ছে 2^4 মানে 16। হ্যাঁ 16 কে নম্বর স্টেপে কত বসবে তাহলে 2^, কে কে। এবারে এটাই হচ্ছে টোটাল খুঁজে পেয়ে যাচ্ছে, তাহলে 2^k ইকুয়াল টু কত হচ্ছে, n/2k ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। এবারে কে এর ভ্যালু বার করতে হবে, তাহলে n ইকুয়াল টু কি, 2k যদি এটা এটা তো নর্মাল অঙ্ক, দেখো 1/4 যদি হয় তাহলে আমি 4টাকে কি করব, এইদিকে ধরো আমার কাছে x/4 আছে, তাহলে x এর ভ্যালু কি হবে, তাহলে এই 4টা এদিকে গিয়ে গুণ হবে কি হবে না, একদম গুণ হবে। তাহলে 2k ইন্টু 1 করলে কত বেরোয়, 2k বেরোয়, তাহলে n ইকুয়াল টু কত 2k। হ্যাঁ এবার একটা জিনিস দেখো, কোনো কিছুর পাওয়ার থাকলে, এটা দেখো তুমি অঙ্ক করেছো কিনা ভুলে গেছো কোনো এতদিনে, মানে 12 এর ম্যাথ, হ্যাঁ। কোনো কিছুর পাওয়ারে থাকলে সেটাকে উল্টো দিকে নিয়ে গেলে কি হয় বলো তো, লগ হয়। আচ্ছা, এটাকে বলি আমরা এক্সপোনেন্ট। কোনো কিছু পাওয়ারকে আমরা কি বলি, এক্সপোনেন্ট। হ্যাঁ। এক্সপোনেন্টকে উল্টো দিকে নিয়ে গেলে কি হয়, লগ হয়। লগ হয়। তাহলে কে এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, লগ n। আর এখানে কি লেখা ছিল, পাওয়ার কার পাওয়ার ছিল, 2 এর পাওয়ার ছিল, তাহলে কি হয়ে যাবে log base 2n। এটা কি হয়ে গেল তোমার, log base 2n হয়ে গেল তোমার টাইম কমপ্লেক্সিটি অফ কার, বাইনারি সার্চের। এইটা কিন্তু তোমায় করতে দেবে 5 থেকে 5 নাম্বার থাকে এটা। এই দেখো তোমার যদি পুরোটা দেয়, হোয়াট ইজ বাইনারি সার্চ, বাইনারি সার্চের এখানটার এটা যদি করতে দেয় পুরোটা কোড প্লাস বাইনারি সার্চের এই কমপ্লেক্সিটি বার করা, হ্যাঁ। পুরোটা নিয়ে তোমার থাকবে হচ্ছে এই স্টেপটা লিখতে হবে পুরো তোমায়। হয়ে গেল, হ্যাঁ এইটা এই দেখতে পাচ্ছ, এই ডট 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 করে বাড়ছে, বাড়তে বাড়তে 2k এই পুরো স্টেপটা লিখতে হবে। এই স্টেপটা পুরোটা লিখলে এই বাইনারি সার্চ বেরোচ্ছে, টাইম কমপ্লেক্সিটি বার করছে, এই পুরোটা লিখলে এই স্টেপটাও লিখতে পারে, একই ব্যাপার, একই অ্যান্সার আসছে। তাহলে এই পুরোটা করলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে 15 নাম্বার কোশ্চেন আছে একটা। 15 নাম্বার কোশ্চেনে বাইনারি সার্চ কিন্তু দেবে, লিনিয়ার সার্চ দেবে না। লিনিয়ার সার্চ 5 নাম্বারের কোশ্চেনে বা ছোট কোশ্চেনে দেবে। তাহলে তো ঠিক আছে, এই- এরকম কোশ্চেন দিলে ঠিক আছে, এগুলো করে আসতে যায়। ওখানে তুমি কি করে তোমাকে পড়ে যেতে হবে প্রোগ্রামটা, নালে কিন্তু ওখানে করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তা হাতে লিখে প্র্যাকটিস করতেই হবে। হ্যাঁ, হাতে লিখে করতে হবে। আর আর এই জিনিসটাকে করতেই হবে তোমার, এই জিনিসটা। হ্যাঁ, ওই কে এর ভ্যালুটা বার করে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা এটা মুখস্থ করবে, কারণ এটাই পড়বে, এটা ডাইরেক্ট, এর কোনো নেই। আচ্ছা, এগুলো আগের দিন হয়ে গেছিল, এগুলো হয়ে গেছিল স্ট্যাক প্যাক, এবারে হচ্ছে এইগুলো দেখো, এইগুলো নর্মাল আমরা করেছিলাম। এইবারে হচ্ছে
অ্যালগরিদম কাকে বলে, এই কাকে বলে, টাইম কমপ্লেক্সিটি কি করে এই করে, এগুলো এগুলো ছিল। এইবারে মেন ঘটনা, কিউ কাকে বলে? কিউ কাকে বলে বলতে পারবে? আগের দিন বলেছিলাম। কিউ তো হচ্ছে যেটা ওই মানে যেরকম হচ্ছে যে টিকিট কাউন্টারের সামনে যে লাইনটা হ্যাঁ, ও দেখো তুমি ফার্স্টে বেরোচ্ছে, ফার্স্টে বেরোবে, এটাকে কি বলে? কিউ। যে ফার্স্টে ঢুকছে সে ফার্স্টে বেরোচ্ছে, এটাকে বলে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিফ হ্যাঁ, ফিফো মেথড। হ্যাঁ, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, এটাকে বলে ফিফো মেথড, তাকে বলে কিউ। এবার আমি তোমাকে যদি বলি সিম্পল কিউ এর যে আমার অঙ্ক, মানে কিউ মানে হচ্ছে যেটা ফার্স্টে ঢুকবে সেটা ফার্স্টে বেরোবে, তাহলে কি আসছে? কিউ ইজ এ লিনিয়ার ডাটা স্ট্রাকচার, যেটা কি রুল ফলো করে? ফিফো রুল ফলো করে। এইটুকু লিখলেই তুমি সেই সিম্পল কিউ হয়ে গেল। এবার রিয়েল লাইফে তুমি যদি বলো, যেমন প্রিন্টারে একটা কিউ থাকে, টিকিট কাউন্টারের লাইনে থাকে, এগুলো হচ্ছে কিউ থাকে। এবার কিউ এর তোমাদের কত রকমের অপারেশন হয়? যদি কোনো কিউতে এলিমেন্টকে ঢোকাও, যেমন আমরা ডেটাবেস ইউজ করি কার্ড অপারেশন, হ্যাঁ, তাই তো? এখানেও সেম কার্ড অপারেশন হয়, ওখানেও কার্ড হয়, এখানেও কার্ড হয়। কি হচ্ছে? ইনসার্ট করছি, ইনসার্টের জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এন কিউ। নামগুলো মনে রাখবে, ইনসার্ট লিখলে কিন্তু হবে না, ওখানে লিখতে হবে এন কিউ। অপারেশনের নাম হচ্ছে এন কিউ, মানে যেটাতে নতুন এলিমেন্ট কি হবে? ইনসার্ট হবে, তাকে আমরা বলি এন কিউ। নতুন এলিমেন্ট ইনসার্ট হলো, এবার কোনো এলিমেন্ট রিমুভ হবে, তাকে আমরা কি বলি? ডি কিউ। ঠিক আছে? ফার্স্ট এলিমেন্টটাকে দেখবো বা পিক করব বা তুলবো, তাকে বলা হয় ভিউ ফার্স্ট। রেয়ার কাকে বলা হয়? রেয়ার হচ্ছে লাস্ট এলিমেন্টকে আমরা বলি হচ্ছে রেয়ার বলি। আচ্ছা, পিক বা ফ্রন্টকে আমরা বলি হচ্ছে, ফার্স্ট এলিমেন্টকে বলি ফ্রন্ট। রেয়ার কাকে বলি? রেয়ার লাস্ট এলিমেন্টকে। এটা তো ইংলিশ ওয়ার্ড এমনি বুঝতে পারবে। হ্যাঁ, এবার কিউটা এমটি আছে কিনা চেক করার জন্য আমরা যেটা চেক করি তার নাম হচ্ছে ইজ এমটি। কিউটা যদি এমটি থাকে তাহলে আমরা লুপ ফুপ কিছুই চালাতে পারবো না। হলো? হবে। এবার এখানে দেখো, এটা আমার যদি এটা একটা কিউ হয়, তাহলে এখানের ফ্রন্ট কত হচ্ছে? 10টা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, রেয়ার এলিমেন্ট কত হচ্ছে? 30 হচ্ছে রেয়ার এলিমেন্ট। আচ্ছা, বোঝা গেল? হ্যাঁ, এইটা হচ্ছে কিউ। আর কিউতে সব সময় কোন দিকে এলিমেন্ট ঢুকবে, নতুন এলিমেন্ট যদি ইনসার্ট হয় কোন দিকে ঢুকবে? শেষে ঢুকবে। বোঝা গেল? কোথায় ঢুকবে? শেষে, শেষে ঢুকবে। শেষ থেকে ঢুকতে হবে। কিউতে সবসময় শেষে ঢুকবে। তাহলে কি দেখতে পাচ্ছ? 10-20 আছে, নতুন এলিমেন্ট এন্ট্রি হলে কোথায় হবে? শেষে এন্ট্রি হবে। আচ্ছা, এবারে একটা কথা যদি বলছি কোন, স্যার, বলো। এই যে আমরা যে রেডিস ফেডিস করি, এই রেডিস ফেডিস হ্যাঁ, করতে এই কিউটাকে নিয়েই। হ্যাঁ, কিউতে ইউজ করতে হবে। হ্যাঁ স্যার, ওই বলে যে কিউতে ঢোকাতে হবে, কিউ থেকে বার করাতে হবে, এইখান থেকেই হ্যাঁ, রেডিস গুলো। এসছে কিউ, এটা এটা ডাটা স্ট্রাকচার, এইগুলোর ওপরে বেস করেই পুরো তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, এবার আসছি তোমাকে এবার নেক্সট কোশ্চেন। এবারে যে যদি কোনো এলিমেন্টকে আমি ডিলিট করি, তাহলে এর মধ্যে বলো তো কোনটা ডিলিট হবে ফার্স্টে? যদি ডিলিট করি পিছন থেকে ডিলিট হবে। না, এইটা ডিলিট হবে, 10টা প্রথম ডিলিট হবে। আচ্ছা, সামনে আছে যে তাকে ডিলিট করবে আগে। মানে এই দেখো, 10-20 ছিল, শেষে কে ঢুকেছে? 30 শেষে ঢুকেছে। হুম, তাহলে ধরো টিকিট কাউন্টারে তোমরা সবাই দাঁড়িয়ে আছো, শেষে যে মানুষটা ঢুকলো তাকে তুমি টিকিট দিয়ে দেবে আগে? না, সব সময় ডিলিট হলে এখান থেকে হবে, এটাকে বলা হচ্ছে ডি কিউ বলে। ডি কিউ মানে কোনটা রিমুভ হচ্ছে? দেখো 10টা রিমুভ হচ্ছে, আচ্ছা, পড়ে কে থাকছে? 20 আর 30 পড়ে থাকছে। হুম, এরকম করতে করতে চলবে। ঠিক আছে? এবার এর একটা সূত্র দেখো এখানে, মানে মানে লাইব্রেরি দিয়ে তোমার করেছে এটা। প্রথমে হচ্ছে একটা অ্যারে নিয়েছে, কিউ নিয়েছে, কিউ কিতে অ্যারে বলি আমরা এখানে। তোমার অ্যাপেন্ড করছি মানে ভরছি। প্রথমে কাকে বললাম? 10কে। তারপর কাকে বললাম? 20কে। তারপর কাকে বললাম? 30কে। তাহলে প্রথম ঢুকলো 10, তারপর ঢুকলো 20, তারপর ঢুকলো 30। তুমি ওটাকে প্রিন্ট করলে, প্রিন্ট করলে কি দেখতে পেলে? 10, তারপর 20, তারপর 30। পপ করছি, পপ মানে হচ্ছে রিমুভ করা। তাহলে পপ মানে অ্যাপেন্ড মানে যোগ করা, পপ মানে রিমুভ করা। কোনটা রিমুভ হচ্ছে? পপ হচ্ছে মানে লাস্টের এলিমেন্টটা কি হচ্ছে? রিমুভ হচ্ছে। দেখো লাস্টের এলিমেন্টটা রিমুভ হয়েছে, যেটা রিমুভ হয়েছে
বাকি কি পড়ে আছে সেটা আমি দেখতে চাই। তাহলে এইখানটা দেখো তুমি পুরো এই অঙ্কগুলো থেকে বুঝতে পারবে 10 20 30 ছিল, হ্যাঁ 10 এলিমেন্টটা রিমুভ হলো, পড়ে থাকলো হচ্ছে 20 আর 30। আচ্ছা রিমুভ কোথা থেকে হয়? সবসময় হচ্ছে ফার্স্ট এলিমেন্ট আগে রিমুভ হয়। এটা কিস ফর্মুলা, কিউ এর ফর্মুলা, নর্মাল কিউ এর ফর্মুলা। বোঝা গেল? বোঝা গেল। এবার কিউ এর মধ্যে থেকে একটা কিউ আছে যাকে আমরা বলি হচ্ছে সার্কুলার। সার্কুলার কিউ মানেটা হচ্ছে দেখো এখানে ফার্স্ট আউট তো থাকবেই, কিন্তু এখানে একটা বড় ঘটনা আছে। সার্কুলার কিউ কেন? কারণ এইখানটাতে ইট নর্মাল কিউ empty space font cannot be reused after dq. Circular queue solve the problem of reusing empty space. মানে এ কি করছে দেখো, সার্কুলার কিউ মানে এই যে রেয়ারটা আছে এ আবার প্রথমটাকে পয়েন্ট করবে, মানে এরা একটা সার্কেল তৈরি করবে। আচ্ছা মানে যেমন এরকম হয় না যে একটা ধরো কোনো কিছু একটা সার্কেল, মানে দেখবে একটা যখন আমি সার্কেল আঁকি কি করি, পেনটা যেখান থেকে শুরু করেছিলাম আবার গিয়ে সেখানে জুড়ে যায়। ঠিক এটা হচ্ছে সার্কুলার কিউ। সার্কুলার কিউয়ের সাইজ যদি এন থাকে, ফন্টের সাইজ ডাইরেক্ট তুমি এন লিখতে পারবে না, বা রেয়ারের সাইজ এরকম লিখতে পারবে না। এখানে কি হবে? রেয়ার প্লাস 1 মড এন হবে। এটা হচ্ছে ফন্ট। আচ্ছা ঠিক আছে? যখন এমটি থাকবে তখন হবে ফন্ট -1। এবার ফন্ট একটা একটা করে বাড়তে থাকবে। এখানে কি হতে পারে? এন কিউ মানে ইনসার্ট এলিমেন্ট হয়, ডি কিউ রিমুভ এলিমেন্ট হয়, ফ্রন্ট মানে ফার্স্ট এলিমেন্ট, রেয়ার মানে লাস্ট এলিমেন্ট। এটা তো এমনি জানো। এবারে এর যদি তুমি ভাবো সার্কুলার কিউয়ের, দেখো কি করছি, প্রথমে ফন্ট আর রেয়ার দুজনকে আমরা করে দিচ্ছি হচ্ছে 0। এবারে প্রথমে আমার যতগুলো সাইজ, সার্কুলার কিউ একটা সাইজ লাগবে, না হলে তুমি কাজ করতে পারবে না। কেন সাইজ লাগবে? কারণ ওটাতে একটা কির মতো থাকবে বলো, যেমন এরকম হয় না যে একটা ধরো সার্কেল, মানে প্রথমে যে শুরু হয়ে যায় সে গিয়ে তার সঙ্গে আবার পিছনটাকে জুড়ে যাচ্ছে, হ্যাঁ মানে একটা সার্কেল তৈরি করছে। ঠিক আছে? যেমন আমরা সবাই হাতে হাত ধরে ধরো সবাই মিলে দাঁড়িয়ে আছো, লাস্টের যে লোকটা আছে ও যদি একটা সার্কেল তৈরি করতে যায়, তাহলে ফার্স্টের তোমার যে ক্যান্ডিডেট ছিল তার সঙ্গে হাতে হাত ধরতে হবে। ঠিক এটা হচ্ছে সার্কুলার কিউ। এখানটাতে যেটা মেন তোমার আসবে দেখো, এইখানটাতে এন কিউ হচ্ছে, এন কিউ মানে আমরা কি করছি, কোনো এলিমেন্টকে ঢোকাচ্ছি, নর্মাল যেমন ঢোকাচ্ছি। ডিকিউ যখন করছি, ডিকিউ করার সময়তেও আমরা কি করছি, প্রথমে দেখছি সব ডিলিট হয়ে গেছে কিনা, ফন্ট যেটা থাকবে ফন্টটাকে আমরা ডিলিট করব। আচ্ছা এবার তুমি বলবে স্যার এই যে ফন্ট বলছেন, ফন্ট জিনিসটা কি? ফন্ট জিনিসটা হচ্ছে ফার্স্টে ফন্ট আছে -1, রেয়ারও আছে -1, এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। এবার আমরা ফন্ট আর রেয়ারকে বাড়াচ্ছি। এবারে যদি দেখো সাইজ মানে কত আছে 5, রেয়ার +1 মানে 0, +1 মানে কত? 0 0 হচ্ছে, কারণ -1 +1 0, 0/5 করলে কত হয়? 0 0। ফন্ট মানে কত? -1, তাই তো? -1 তো, মাইনাস তাহলে দুটো কি সমান? -1 আর 0 কি সমান? না সমান নয়, তাহলে এই কন্ডিশনটা ফলো করবেন। এবারে ওই যে ফ্রন্ট কি -1, 100 বার ফ্রন্ট তো এখন আমার -1, রেয়ার 0, কিন্তু ফন্ট তো -1 আমার। হ্যাঁ ফন্ট যদি -1 থাকে তাহলে কি আমার এর মধ্যে কোনো এলিমেন্ট আছে? এখন নেই। তখন আমরা বলে দিলাম রেয়ার এলিমেন্টও 0, ফ্রন্ট এলিমেন্টও 0, সবাই 0, কারণ হচ্ছে ফ্রন্ট আর রেয়ার তখন একটাকেই পয়েন্ট করবে, হ্যাঁ তাহলে দুজনেই 0। একটা এলিমেন্ট আছে ধরো এতে একটা এলিমেন্ট আছে, তাহলে ওই এলিমেন্টটার ফ্রন্ট আর রেয়ার দুটো তো সমানই। হ্যাঁ ধরো তুমি একা দাঁড়িয়ে আছো, তোমাকে বলা হলো কে প্রথম আছে, তোমার নামই আসবে। যদি বললে শেষে কে দাঁড়িয়ে আছে, তোমার নামই আসবে, তাই তো? একদম এটাও তেমন, ফন্ট আর রেয়ার দুজনকেই করে দেওয়া হলো 0, নতুন ডাটাটা ভরে দেওয়া হলো রেয়ারে। রেয়ারের ভ্যালু কত? 0, ফ্রন্টের ভ্যালু কত? 0, তাহলে এই ডাটাটা কোথায় ঢুকলো? ফ্রন্ট আর রেয়ার দুজনকে। এবার বলা হচ্ছে যদি আমার
ফ্রন্ট আর রেয়ার দুটো সমান না হয়, মানে যদি ধরো ফ্রন্ট বা রেয়ারে কোনো ডাটা আছে, তখন আমরা কি করব, এখানে কি করছি দেখো, এই কন্ডিশনে আসছে রেয়ারটা রেয়ার প্লাস 1/5 করছি। এবার দেখো রেয়ারের ভ্যালু কত, এখন আছে 0, 0 প্লাস 1 মানে কত, 0 প্লাস 1 মানে কত, 0 প্লাস 1 1, 1 বাই সাইজ করলে মানে 5 করলে কত বেরোয়, মডুলাস বেরোয় 1। তাহলে এটা হচ্ছে যদি কোনো এলিমেন্ট না থাকে তাহলে দুটোই 0 মানে প্রথমে ঢুকছে। এটার মানে কত, রেয়ারটা দেখো ইনক্রিজ হচ্ছে, ফ্রন্টটা কিন্তু ইনক্রিজ হচ্ছে না, ফ্রন্ট কত আছে, 0 আছে। এখানে আমরা কোনটাকে ইনক্রিজ করছি, রেয়ারটাকে। তাহলে তুমি এখানে কি হচ্ছে দেখো, সেকেন্ড এলিমেন্ট এন্ট্রি হলো। তাহলে বোঝো এতক্ষণ ছিল হচ্ছে ফার্স্ট বারে আমার ছিল হচ্ছে ফ্রন্ট আর রেয়ার, একটাই এলিমেন্ট আছে, এটাই ফ্রন্ট এটাই রেয়ার, এর মধ্যে ধরো 10 ঢুকে আছে, এটাই ফ্রন্ট এটাই রেয়ার। সেকেন্ড বারে ফ্রন্টের ভ্যালু কত, ফ্রন্টের ভ্যালু আছে, এটা ফ্রন্টের ভ্যালু আছে 0, f ইকুয়াল টু 0 আছে, কিন্তু রেয়ারের ভ্যালু কত হয়ে গেছে, এখানে কন্ডিশনটা দেখো, রেয়ারের ভ্যালু কত হয়েছে, 0 প্লাস 1 করলে কত হয়, 0 প্লাস 1 1, 1। তাহলে ফন্টটা একটা ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ হবার পরেতে এইখানটাতে আমি ভরলাম সাপোজ হচ্ছে 20। তাহলে বুঝতে পারছো ফন্ট কি হলো, একটা ইনক্রিজ হলো। সেকেন্ড বারে কি হবে, সরি রেয়ারটা ইনক্রিজ হলো, ফন্ট নয়, মাই ফল্ট, এটা রেয়ার হবে, এটা রেয়ার, রেয়ারটা ইনক্রিজ হলো, ফন্টটা এই জায়গাতেই আছে। আবার একটা যখন এলিমেন্ট ঢুকবে তখন কি হবে, আবার এই কন্ডিশন দুটো ফলো করবেন, এখানে আসবে, রেয়ারের ভ্যালু এখন কত, 1, 1 প্লাস 1 করলে কত হয়, 2। তাহলে দেখো নতুন এলিমেন্টটা আবার ঢুকবে যখন, সেটা এখানে ঢুকবে। এখন আর ইকুয়াল টু কত হয়ে গেল, আর ইকুয়াল টু 2, আর এখানে ধরো নতুন এলিমেন্টটা তোমার এন্ট্রি নিচ্ছে, এইভাবে বাড়তে থাকবে। এখানে দেখো এইভাবে বাড়তে থাকবে, এটাই দিয়েছে। এবারে যদি আমি কোনো এলিমেন্টকে ডিলিট করতে চাই বা রিমুভ করতে চাই, কি করে রিমুভ করব, যদি ফ্রন্ট আর রেয়ার দুটোই সমান হয়, তার মানে কতগুলো এলিমেন্ট আছে বলো, ফ্রন্ট আর রেয়ার কখন সমান, যখন কোনো এলিমেন্ট নেই, আছে একটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট, যখন কোনো এলিমেন্ট নেই তখন তো আমরা বলেই দিচ্ছি আন্ডারফ্লো। আচ্ছা ফ্রন্ট আর রেয়ার কখন সমান হবে, ফ্রন্ট আর রেয়ার সমান হবে দেখো এখানটাতে, যদি আমি এখানে দেখাচ্ছি দেখো, যদি সাপোজ আমার কাছে একটা এলিমেন্ট থাকে তখন তোমার ফ্রন্ট আর রেয়ার দেখো দুটো সমান, এটাই হচ্ছে ফ্রন্ট ইকুয়াল টু 0 বসবে, আবার এখানে দেখো রেয়ার ইকুয়াল টু 0 বসবে। কখন বসবে, যখন একটা এলিমেন্ট আছে, এর প্রথম থেকে দেখলেও একে দেখতে পাবে, শেষ থেকে দেখলেও একে দেখতে পাবে। কিন্তু একটার বেশি এলিমেন্ট থাকলে ফ্রন্ট থেকে দেখলে একটা এলিমেন্ট আলাদা দেখতে পাবে, রেয়ার থেকে দেখলে তুমি আলাদা এলিমেন্ট দেখতে পাবে। তাহলে ফ্রন্ট আর রেয়ার কখন সমান হবে, যখন একটা এলিমেন্ট আছে। তাহলে ওই এলিমেন্টটাকে আমরা কি করছি, রিমুভ করে দিচ্ছি। যখন রিমুভ করে দিচ্ছি তাহলে ফ্রন্ট আর রেয়ার দুটোকে আবার কি করে দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি। যদি তোমার দেখো, এবার আসছি, যদি তোমার কোনো এলিমেন্টকে আমার কি করতে হয়, মানে এলিমেন্ট আছে, এবার বলো তো এই সার্কুলার কিউতে ধরো এলিমেন্ট আছে, এবার তুমি আমাকে বলো এই কিউ এর কোন এলিমেন্টটা ফার্স্টে ডিলিট হবে, এই কিউ এর কোন এলিমেন্টটা ফার্স্টে ডিলিট হবে, 10 20 30, কোনটা আগে ডিলিট হবে, বলো। আগে ডিলিট হবে হচ্ছে 10টা, কিউ মানে কি, যেটা ফার্স্ট ঢুকেছে সেটা ফার্স্টে ডিলিট হবে না, ফিফো মেথড তো এটা। তাহলে 10টা যদি ডিলিট করতে হয় তাহলে ফ্রন্টটাকে আমরা কি করে দেবো, একটা ইনক্রিজ করে দিলেই তো হয়ে গেল। ফ্রন্টটা কি হয়ে যাবে তখন, 0 প্লাস 1, ফ্রন্ট 1 হয়ে যাবে। দেখো ওটাই করেছে, যদি করতে হয় কি করে দিচ্ছে, ফ্রন্ট প্লাস 1 করে দিচ্ছে, মানে ফ্রন্টটাকে একটা ইনক্রিজ করে দিচ্ছে। রেয়ার যদি ইনক্রিজ করি তাহলে কি হবে, নতুন এলিমেন্ট ঢোকাচ্ছি আমরা, ঠিক আছে। আর ফ্রন্ট যদি ইনক্রিজ করে কি করছি, ফ্রন্ট ইনক্রিজ করলে আমরা প্রথম এলিমেন্টটাকে কি করছি, ডিলিট করছি, ঠিক আছে। এইটাকে বলছে সার্কুলার কিউ। নর্মাল কিউ এর থেকে একটুখানি ডিফারেন্স আছে সার্কুলার কিউ এর, এটাকে আমরা বলবো সার্কুলার কিউ, হলো।
এইবারে আসছো নেক্সটে প্রায়োরিটি কিউ। দেখো প্রায়োরিটি কিউ আলাদা কিছু নেই, প্রায়োরিটি কিউ সার্কুলার কিউ বা নর্মাল কিউকেই তুমি প্রায়োরিটি কিউ বলতে পারো, কিন্তু এখানে আলাদা করে কোনো কিছু থাকবে না, একটা প্রায়োরিটি দেওয়া হবে সবাইকে। আচ্ছা, যে কে হায়ার আগে ডিলিট হবে বা কে আগে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায়োরিটি আর ইকুয়াল মানে প্রায়োরিটি দেওয়া হবে একটা। দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, একটা এলিমেন্ট আছে তার সঙ্গে দেখো প্রায়োরিটি দেওয়া আছে, যে প্রায়োরিটিটা যার বেশি হবে সে প্রথম ঢুকবে। এখানে দেখো প্রায়োরিটি দেওয়া আছে। এটা এটা একটা কনসেপ্ট, এটা কোনো রকমের প্রোগ্রাম হবে না এখানে। প্রায়োরিটির কি প্রোগ্রাম দেবে বলো? তাহলে তোমাকে এই বানাতে হবে, এরা যেমন বানিয়েছে তোমার ডিকশনারি বানিয়েছে, এখানেও সেম জিনিস। যার প্রায়োরিটি বেশি আছে, মানে দেখো ওয়ান এর প্রায়োরিটি আছে, তাহলে আগে রিমুভ হলে কোনটা রিমুভ হবে? ওয়ানটা আগে রিমুভ হবে। মানে প্রায়োরিটি অনুযায়ী শর্ট করে নেবে, শর্ট করে তুমি রিমুভ করে নেবে। ঠিক। ব্যাস, এটা এটা কোনো রকমের আলাদা কিছু নেই। প্রায়োরিটি মানে নর্মাল কিউটা জানলেই তোমার বাকিগুলো হয়ে যাবে। স্ট্যাকও হয়ে যাবে। আচ্ছা, মানে কিউ এর বাকিগুলো হয়ে যাবে। স্ট্যাক, হ্যাঁ স্ট্যাক এখানে নেই, স্ট্যাক হচ্ছে উল্টো। স্ট্যাক হচ্ছে কোনটা আগে ঢুক, মানে উল্টো দিকে হবে। এখানে স্ট্যাক কি দেওয়া আছে? হ্যাঁ স্ট্যাক পরের সেকশনে আছে। স্ট্যাক মানে হচ্ছে লাস্টের যেটা এন্ট্রি হবে ওটা আগে ডিলিট হবে। বোতলের মধ্যে লিফো লিফো মেথড। হ্যাঁ লিখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যাক। স্ট্যাক যদি বলো, স্ট্যাক এখানে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, একবারই হয়ে যাবে। স্ট্যাকের মধ্যে হচ্ছে লিফো মেথড হবে এখানে, মানে লাস্ট যেটা সেটা আগে ডিলিট হবে। দেখো স্ট্যাক অফ প্লেট তোমার কোনো রকম ব্রাউজার যখন ইউজ করো সেখানে ইউজ হয়। তারপর কোনো রকমের ব্রাউজারে আমি যখন ব্যাক বাটন ক্লিক করি কি হয়, এক একটা করে পিছনে যায়, ওটা একটা স্ট্যাক। ঠিক আছে, আনডু অপারেশন একটা স্ট্যাক হয়, কন্ট্রোল জেড একটা স্ট্যাক। তাহলে এখানে যদি তুমি দেখো যেটা লাস্ট এন্ট্রি হবে, এখানে কি বলা হয়, ওখানে যেমন লিখছিলাম ইনসার্ট করাকে বলছিলাম কি এন কিউ, এই ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখবে, কারণ ওখানে তুমি শুধু ইনসার্টও লিখলে কিন্তু কেটে দেবে। ওখানে টার্ম গুলো ম্যাটার করবে। কিউ এর বেলাতে হয়, এন কিউ, ডি কিউ, ফ্রন্ট আর রেয়ার। এখানেও সেম জিনিস ইউজ হয়, এখানে হয় পুশ আর পপ। পুশ পপ এটা মনে রাখবে। এখানে দেখো যদি এটা ঢোকে, ধরো আমার কাছে 10 আছে 20 আছে, নতুন এলিমেন্ট ঢুকেছে কত 30, যদি একটা এলিমেন্টকে রিমুভ করি কোন এলিমেন্টটা রিমুভ হবে? 30টা রিমুভ হবে। বোঝা গেল? এইটা জিনিস। দুটোর মধ্যে কোডিং কি তফাৎ আছে দেখো, একই কোড, ভালো করে দেখবে স্ট্যাক আর কিউ এর কোড কতটা সমান। এই তিনটে এলিমেন্ট এন্ট্রি হয়েছে, এন্ট্রি হয়ে গেল। পপ লিখলে কোনটা রিমুভ হবে বলো তো? লাস্ট এলিমেন্টটা রিমুভ হবে। 30। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেমি কোড, ধর আমার কাছে সেমি কোড, পপের ভেতরে যদি 0 লিখি কোনটা রিমুভ হবে? ফার্স্টের এলিমেন্টটা রিমুভ হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো কিউ এর কোডটা দেখো, তুমি একই কোড লিখেছো, দেখবে স্ট্যাক আর কিউ এর কোডের কোনো তফাৎ নেই, শুধু একটাই ছোট্ট তফাৎ, ওখানে 0 লিখতে হয়, এখানে 0 লিখতে হয় না। দেখতে পাচ্ছ পপ 0 মানে ফার্স্ট এলিমেন্ট, শুধু পপ লিখলে লাস্ট এলিমেন্ট। তাহলে দুটো কোড একটা মুখস্থ করলে আর একটা হয়ে যাবে। এই দুটো কোডের মধ্যে কোনো পার্থক্য নেই। মানে পপ 0 লেখা আছে, এর বেলাতে শুধু লিখেছো কি, শুধু লিখেছো দেখো পপ। ঠিক আছে, স্ট্যাক কোনোদিনও সার্কুলার হয় না, প্রায়োরিটি হয় না। কেন? স্ট্যাককে তুমি ঘোরাতে পারবে না, পেঁচাতে পারবে না, ওটা হচ্ছে লম্বাই থাকবে। ঠিক আছে, এবারে আসছে লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট কি জিনিস দেখো, অ্যারের একটা ড্রব্যাক আছে। অ্যারে হচ্ছে যদি পাশাপাশি আমার ডেটা বসে, লিঙ্ক লিস্টকে কি বলা হয়? লিঙ্ক লিস্ট ইজ এ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এটা কি টাইপের ডেটা স্ট্রাকচার? লিনিয়ার ডেটা স্ট্রাকচার। কিন্তু লিঙ্ক লিস্ট আর অ্যারের মধ্যে কিছু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স বলো তো? অ্যারে হচ্ছে যদি আমার পাশাপাশি সিট ফাঁকা থাকে তবেই বসতে পারবো। ধরো তোমরা 10 জনে মিলে কোথাও ঘুরতে গেছো, বা তুমি ধরো মুভি দেখতে যাচ্ছ, পাশাপাশি 10টা সিট ফাঁকা থাকলে তবেই পারবে, সেটা হচ্ছে অ্যারে। আর লিঙ্ক লিস্ট বলছে তুমি যেখানে ইচ্ছা বসো, আমাদের মধ্যে একটা কানেকশন হবে।
লিঙ্ক লিস্ট কি হয়, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করে, বুঝতে পারলে? হ্যাঁ এটা যেখানে ইচ্ছা বুঝতে পারে। দুটোর মধ্যে কানেকশন কি দিয়ে হয়, পয়েন্টার দিয়ে কানেকশন হয়। এই যে লিঙ্কড লিস্ট তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ লিঙ্ক লিস্ট জিনিসটা কি? দেখো, ছবি দেখে লিস্টে করে। লিঙ্ক লিস্ট কি টাইপের জিনিস, এখানে নোট থাকে, ডেটা থাকে, এ থাকে। এবার লিঙ্ক লিস্ট তুমি ছবি দেখালে তুমি বুঝতে পারবে, দেখতে পাচ্ছ এখানে একজন একজনের সঙ্গে কি করছে, পয়েন্ট করছে। এখানে কি থাকে, একটা পয়েন্টার থাকে। লিঙ্ক লিস্টে যে যেখানে ইচ্ছা থাকতে পারে। এখানে দেখো ভ্যালু সাথে সাথে আরেকটা জিনিস আছে, তাকে বলি আমরা পয়েন্টার। এই ছবিটা তোমাকে আঁকতে হবে ওখানে। আচ্ছা এই দেখো, এই দেখো, এটা একটা অ্যাড্রেস, হ্যাঁ ঠিক আছে, মেমোরি অ্যাড্রেস। ওই মেমোরি অ্যাড্রেসটা পয়েন্ট করে আছে 10টাকে, 10 হচ্ছে ভ্যালু। আবার এর মধ্যে মেমোরি অ্যাড্রেস আছে, সে আবার পরের জনকে পয়েন্ট করে আছে 15 ভ্যালু। এর address আছে, এই পুরোটাকে একসঙ্গে কি বলে, এটাকে বলে নোড। লিঙ্ক লিস্ট নোডে কি থাকে বলতো, থাকে হচ্ছে কি থাকে, এটার মধ্যে থাকে হচ্ছে একটা ডেটা, আর একটা থাকে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস। দেখো কিউ বা স্ট্যাটিক কিউ কি করে, এ কি করে, দেখো এখানে তোমাকে এলিমেন্ট গুলোকে কন্টিনিউয়াস হতে হবে। লিঙ্ক লিস্টে কি হতে হবে, লিঙ্ক লিস্টে মেমোরিটা ডিসকন্টিনিউয়াস হলেও হবে, আচ্ছা বুঝতে পারলে? হুম মানে যেখানে ইচ্ছা সিট ফাঁকা থাকলে হবে। দেখো এটা হচ্ছে অলওয়েজ ফিক্স সাইজ হয়, এটা হচ্ছে ডাইনামিক হয়। অবভিয়াসলি লিঙ্ক লিস্ট অ্যাডভান্স অনেক, তো ডাইনামিক হয়। এখানে দেখো লেখা আছে এগুলো, এগুলো দেখবে, দেখে করবে। এবার লিঙ্ক লিস্ট ব্যাপারটা বুঝলাম। লিঙ্ক লিস্টে কি হয়, মেন যেটা মনে রাখবে, মেমোরি অ্যালোকেশন ডাইনামিক হয়। আর তোমার লিঙ্ক লিস্টে যেটা হয়, ফিক্স সাইজ লাগে না। আর একটা কি বলবে, কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন করতে হয় না লিঙ্ক লিস্টের জন্য, স্ট্যাক কি করতে হয়, মানে অ্যারে তে যে মেমোরি অ্যালোকেশন হয় এখানে করতে হবে না। এবার আসছে এখানে লিঙ্ক লিস্টের কোড, যদি আমি দেখতে চাই, পাইথন কোড, এটা লিঙ্ক লিস্টের পাইথনের কোড দেখতে চাই। দেখো আমার কাছে একটা নোড আছে, নোডের কতগুলো এলিমেন্ট থাকে এটা দেখে বুঝতে পারবে। একটা নোডে দুটো এলিমেন্ট থাকে, একটাকে আমরা বলি হচ্ছে ডেটা ডেটা, অ্যাড্রেস। একটাকে বলি আমরা হচ্ছে অ্যাড্রেস। তাহলে এখানে লিঙ্ক লিস্টে আসো, এখানে দেখতে পাচ্ছ একটা ডেটা আছে, একটা অ্যাড্রেস বা নেক্সট পয়েন্টার আছে। নেক্সট মানে এ দেখো কাকে পয়েন্ট করেছে, এ নেক্সট পয়েন্ট করেছে, এ তার নেক্সট এলিমেন্টকে পয়েন্ট করেছে, এ তার নেক্সটকে পয়েন্ট করেছে, এ তার নেক্সটকে পয়েন্ট করেছে। তাহলে এখানে আমরা কি করছি, নেক্সট। নেক্সট প্রথমবারে কাউকে পয়েন্ট করেনি। এবারে আমরা কি করছি, এখানে এক একটা করে লিঙ্ক লিস্টে ডাটা ভরবো। প্রথমে আমি ইনসার্ট করছি, ইনসার্ট বিগিন 30 20 10, তিনটেকে ইনসার্ট করছি প্রথমে। এবার আসো ইনসার্ট বিগিন, দেখো সিঙ্গেল লিঙ্ক লিস্ট একটা নোট তৈরি হয়েছে, একদম ঠিক আছে। এখানে লেখা আছে দেখো ইনসার্ট বিগিন, মানে কি করছে, ওখান থেকে যে ডেটাটা পাঠাচ্ছি সেটা ডেটাটা এর মধ্যে রাখছি। সিম্পল জিনিস। নিউ নোড যেটা তৈরি হবে, সেই নোডের মধ্যে নেক্সট কাকে পয়েন্ট করবে, ফার্স্ট টাইমে নেক্সট হয়ে যাবে হেড। নেক্সট কাকে পয়েন্ট করবে, হেড, কারণ ইনসার্ট বিগিন, বিগিনে ইনসার্ট হচ্ছে। তাহলে এ কাকে পয়েন্ট করবে, হেডকে পয়েন্ট করবে, এটাই তো হেড তখন। হ্যাঁ বিগিন মানে কি, প্রথমে ইনসার্ট হচ্ছে, একদম। আর ডেটাটা ঢুকে যাবে। এইবারে ইনসার্ট এন্ড, যদি শেষে ইনসার্ট করি, শেষে ইনসার্ট করতে গেলে কি করব আমরা, শেষে ইনসার্ট করতে গেলে কতগুলো এলিমেন্ট আছে প্রথমে দেখতে হবে। তাহলে যতক্ষণ না পর্যন্ত হেডটা নাল হয়, নন হয়, মানে এই পয়েন্টারটাকে এখানে নিয়ে গেলাম, একই নাল না, একে নিয়ে গেলাম একই নাল না, এখানে নিয়ে গেলাম একই নাল না, একে নিয়ে গেলাম একই নাল না, একে এবার দেখছি হ্যাঁ এ নাল, তাহলে এই 20-র পরে এই যে নালটা আছে হ্যাঁ সেটাই পয়েন্ট করিয়ে নতুন নোটটা এন্টার হবে। তাহলে দেখো ওটাই করেছে। ইফ হেড ইজ নন, যদি হেডটা নন থাকে তাহলে
ওখানে ডাটাটা ইনসার্ট হয়ে যাবে, নিউ নোডটা ইনসার্ট হয়ে যাবে। যদি হেডটা নন না থাকে, মানে প্রথমে একটা এলিমেন্ট নেই, তাহলে হচ্ছে প্রথমে ইনসার্ট হয়ে গেল। এবারে হলো আমার এলিমেন্ট আছে, তাহলে কি করব, নেক্সট ইজ নন, এটাকে বারবার কি হচ্ছে, একটা হোয়াইল লুপ ঘুরছে, ঘুরতে ঘুরতে যখন সে নন পেয়ে গেল, দেখো নট নন যতক্ষণ আছে কি হবে, লুপটা কি হবে, ঘুরতে থাকবে, টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট, মানে নেক্সট এলিমেন্টে যাচ্ছে, এর থেকে নেক্সট এলিমেন্ট, এর থেকে নেক্সট এলিমেন্ট, এর থেকে নেক্সট এলিমেন্ট করতে করতে যাচ্ছে। যখন গিয়ে ননটা পাচ্ছে বা ব্ল্যাঙ্ক পাচ্ছে, তখন কি হচ্ছে, ওটা এখান থেকে এক্সিট করে যাচ্ছে, নিউ নোডটা ওখানে ঢুকে যাচ্ছে। দেখো যখন নাল পাচ্ছে, এরপরে নিউ নোডটা ঢুকে যাচ্ছে, শেষ হয়ে গেল। এটা হচ্ছে কি টাইপের বলবে, এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট, এটা হচ্ছে আমার লিঙ্ক লিস্টের কোড। ঠিক আছে, এবারে এই লিঙ্ক লিস্ট যে আছে, লিঙ্ক লিস্ট আরো কিছু রকমের হতে পারে, হ্যাঁ হতে পারে, সামনে দিক থেকেও কানেকশন থাকতে পারে, পিছন দিক থেকেও কানেকশন থাকতে পারে, এগুলো থিওরিটিক্যালি পড়ে রাখবে। এটা বলে ডবল লিঙ্ক লিস্ট বা ডাবল লিঙ্ক লিস্ট। নর্মাল লিঙ্ক লিস্ট হচ্ছে এটা, ডাবল লিঙ্ক লিস্ট হচ্ছে দুজন দুজনের সঙ্গে কানেকশন রাখবে, মানে দেখতে পাচ্ছি এরকম ভাবে, দুজন দুজনের সাথে কানেকশন। হ্যাঁ মানে আমি আগে এটাতে শুধুমাত্র আমি একদিকে যেতে পারছিলাম, এই দিক থেকে এই দিকে যেতে পারছিলাম, তাই তো, নেক্সট নেক্সট করে। এখানে নেক্সট নেক্সটও করতে পারবে, প্রিভিয়াস প্রিভিয়াসও করতে পারবে, মানে আমি সামনে আর পিছনে দুদিকেই যেতে পারবো, ট্রাভার্সিং করতে সুবিধা হবে। এটা হচ্ছে ডবল লিঙ্ক লিস্ট। এই থিওরি গুলো জেনে রাখবে শুধু, এখানটা আর কিছু লাগবে না। আর সার্কুলার লিঙ্ক লিস্ট হচ্ছে কি, সিঙ্গেল লিঙ্ক লিস্টই সার্কুলার লিঙ্ক লিস্ট হয়। তো লাস্টের এলিমেন্টটা কি হবে, আবার ফার্স্টের হেডের সঙ্গে কানেকশন হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে, লাস্টের এলিমেন্টটা যেটা নাল হচ্ছে, নাল হবে না, ও কি করবে, হেডকে আবার পয়েন্ট করবে। দেখো সার্কুলার লিঙ্ক লিস্ট মানেটা কি হচ্ছে, লাস্টের যে এলিমেন্টটা আছে, লাস্টের এলিমেন্টটা আবার গিয়ে হেডকে পয়েন্ট করবে। ঠিক আছে, এবার সার্কুলার লিঙ্ক লিস্ট তোমাকে যদি দেখাই এখানে, তিন রকমের লিঙ্ক লিস্ট আছে, মনে রাখবে। লিঙ্ক লিস্ট কি, হ্যালো, রকমের একটা ডাটা স্ট্রাকচার, লিনিয়ার ডাটা স্ট্রাকচার। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ আরেকবার রিপিট করুন। বলছি যদি বলে যে ইংলিশ ডাটা স্ট্রাকচার, লিঙ্ক লিস্ট হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। দেখতে পাচ্ছ এখানে লাস্ট এলিমেন্ট প্রথম এলিমেন্টকে পয়েন্ট করছে, তাহলে এটাকে কি বলবে তুমি, সার্কুলার লিঙ্ক লিস্ট। দাঁড়ান, আপনার এগুলো থিওরিটিক্যাল হয়ে গেছে, আপনি তিনটে শুনতে পাচ্ছ না তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু মানে আপনি যদি স্ক্রিন, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ এই তো হ্যাঁ। এটা হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট। লাস্ট এলিমেন্টটা গিয়ে আবার প্রথম এলিমেন্টকে কল করছে, দিস ইজ কল্ড সার্কুলার লিঙ্ক লিস্ট, যেটা এখানে আছে। এই পর্যন্ত যে পড়লে এটাকে কি টাইপের ডাটা স্ট্রাকচার হবে, এটাকে বলে রাখবে হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তোমার লিনিয়ার ডাটা স্ট্রাকচার শেষ হয়ে গেল, যা কোশ্চেন আসবে এর মধ্যে থেকে আসবে, কি কি আসবে, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ। এখান থেকে কি কোশ্চেন আসবে, এখান থেকে কোশ্চেন আসবে হচ্ছে স্ট্যাক কিউ, আর এখান থেকে আসবে হচ্ছে লিঙ্ক লিস্ট। ঠিক আছে, স্ট্যাক কিউ, লিঙ্ক লিস্ট, এইগুলোর মধ্যে থেকে সব কোশ্চেন আসবে। এটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তোমার পরের দিনে এর ডেটা স্ট্রাকচারের পরের দিনে তোমার স্টার্ট হচ্ছে হায়ারার্কিক্যাল ডাটা স্ট্রাকচার বা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, মানে যেখান থেকে তুমি পাবে হচ্ছে ট্রি। ট্রি দেখবে একটা লাইনে থাকে না, ট্রি হচ্ছে নিচের দিকে ভেঙে 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 আসে। এটাকে কি বলা হয়, যে ট্রি, গ্রাফ, এগুলোকে বলে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তারপরে পাবে সর্টিং, তারপরে পাবে হ্যাশিং। ব্যাস, এই পর্যন্ত হলে তোমার এইটুকুই সিলেবাসে আছে। এবার আমরা যাচ্ছি তোমার জাভাতে। জাভার কিছু জিনিস তোমাকে জানতে হবে, যেটা হচ্ছিল আগের দিনে। এই দেখো, এরও অনেকটা অংশ তুমি আজকে জেনে গেছো, তবু আমি তোমাকে বলে দিচ্ছি। জাভা, এই যে ফার্স্টের চ্যাপ্টারটা আছে, ফার্স্টের চ্যাপ্টারটাতে তোমার কি কি জিনিস জানতে হবে সেগুলো জেনে রাখো থিওরিটিক্যালি। জাভা কি করে কাজ করে, মানে জাভা কি করে কাজ করে, জাভার মধ্যে একটা জিনিস থাকে, তাকে বলা হচ্ছে জেভিএম।
জাভা ভার্চুয়াল মেশিন, যেমন অ্যান্ড্রয়েডে আমাদের কি থাকে, ডেলভি ভার্চুয়াল মেশিন থাকে বা ডিভিএম থাকে, জাভাতে থাকে হচ্ছে জেভিএম। ঠিক আছে, এবারে জাভা ভার্চুয়াল মেশিন কি করে, তোমার যে জাভার কোড আছে সেই কোডটাকে কনভার্ট করে হচ্ছে কিসে, বাইট কোডে কনভার্ট করে। দেখতে পাচ্ছ জাভা সোর্স কোড থাকে, সোর্স কোডটা কম্পাইলার কি করছে, বাইট কোডে কনভার্ট করছে বা ডট ক্লাসে কনভার্ট করে। সেটাকে জেভিএম কি করে, তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলে, তোমার বলো, যেটা আমরা 8080 মাল্টি প্রসেসরে ইউজ করি, ঠিক আছে, ওই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, যেটা হ্যাঁ বলো, 0-1 কনভার্ট করে দাও। 01-এ ওটা এক্সিকিউট হয়। তাহলে এই যে জাভার কোডটা আছে, জাভা এই যে কোডটা তোমার এক্সিকিউট হবে, জাভাটাকে এক্সিকিউট হতে গেলে কি লাগবে, প্রথমে জাভা সোর্স কোডটাকে কম্পাইল করব আমরা জাভাকে, তারপর ওটা বাইট কোডে কনভার্ট হবে, তারপর জেভিএম এ কনভার্ট হবে, দেন মেশিন কোডে কনভার্ট হবে। এই আর্কিটেকচারটা মনে রাখবে, এটা হচ্ছে জাভার কোড। এবারে এর জন্য কিছু কিছু সফটওয়্যার লাগবে, 100 বার লাগবে। আমাদের লাগে হচ্ছে জেডিকে লাগে, জাভা ডেভেলপমেন্ট কিটস, আর কি লাগে, জেআরই লাগে, জাভা রেন টাইম এনভায়রনমেন্ট, আর জেভিএম তো লাগেই, তোমাকে বললাম জেভিএম লাগে। এটা যদি অ্যান্ড্রয়েড হতো তাহলে হচ্ছে ডিভিএম লাগতো, ডিভিএম মানে হচ্ছে ডেলভিক ভার্চুয়াল মেশিন। ঠিক আছে, আপাতত এইটা তোমার হলো ফার্স্টটা। সেকেন্ডেরটা হচ্ছে এই বাইট কোড ফাইট কোড ওইগুলোই দিয়েছে, আর কিছু নেই। হ্যাঁ, জাভার তোমার প্রোগ্রাম স্ট্রাকচার, জাভার প্রোগ্রাম স্ট্রাকচার অ্যান্ড ক্লাস লাইব্রেরি, এইটুকু তুমি জেনে রাখো। জাভা আমাদের কোথা থেকে রান হয়, জাভা রান হয় জেনারেলি মেন ফাংশন থেকে, জেনারেলি, এটা মনে রাখবে, জেনারেলি মেন ফাংশন, স্ট্যাটিক ভয়েড মেইন। হ্যাঁ জেনারেলি এটা বলবে, কারণ এখানে আবার অনেক ব্যাপার আছে। এবার দেখো, জাভা ক্লাস থাকে, মেথড থাকে, অবজেক্ট থাকে, স্টেটমেন্ট থাকে। ক্লাস কাকে বলে এগুলো আসছি। এই হ্যালোটা হচ্ছে একটা ক্লাস। মেথড কাকে বলে, ফাংশনকে, জাভার ফাংশনকে আমরা বলি মেথড। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, ঠিক আছে, স্টেটমেন্ট। আর হচ্ছে অবজেক্ট, এখানে বানানো নেই, অবজেক্ট আমরা যদি বানাই তবে আসবে। দেখো মেন মেথড আসছে, অবজেক্ট এখানে নেই, অবজেক্ট বানানো কোথাও আছে দেখছি, দাঁড়া যদি থাকে, না এখানেও নেই, এগুলো নর্মাল আছে। অবজেক্ট এর পরেই পাবে তুমি। ডেটা টাইপ তো অলরেডি জানো কি কি হতে পারে, স্ট্রিং হতে পারে, ক্যারেক্টার হতে পারে, তারপরে হচ্ছে ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, ডাবল হতে পারে, এগুলো তোমার মুখস্থ করতে হবে। ডেটা টাইপ কি, কত রকমের আছে। ডেটা টাইপ হচ্ছে জাভাতে দু রকম ডেটা টাইপ জেনারেলি থাকে, একটা প্রিমিটিভ ডেটা টাইপ, একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে তোমার কি আছে, ঠিক আছে, প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে আছে এই টাইপের ডেটা টাইপ গুলো, যেগুলো তুমি এখানে পাচ্ছ। কোনগুলো, এই দেখো, প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে আসছে বাইট, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ডবল, ক্যারেক্টার, স্ট্রিং, এগুলো হচ্ছে সব প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে পাচ্ছ। আর নন প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে পাবে কি, অ্যারে পাবে, স্ট্রিং পাবে, ক্লাস পাবে, ইন্টারফেস পাবে। এগুলোকে কি টাইপের ডাটা টাইপ বলবে, নন প্রিমিটিভ ডাটা টাইপ, মানে ইউজার ডিফাইন ডাটা টাইপ। অ্যারেকে আমরা ডিফাইন করি, স্ট্রিংকে আমরা ডিফাইন করি, তারপরে হচ্ছে তোমার ক্লাসকে আমরা ডিফাইন করি, ইন্টারফেস পরে বুঝতে পারবে কি জিনিস, ওটাকে আমরা ডিফাইন করি। বোঝা গেল? তাহলে ডেটা টাইপ দু রকমের হয়, প্রিমিটিভ, নন প্রিমিটিভ, ব্যাস। এবার ভেরিয়েবল কাকে বলে, ভেরিয়েবল কাকে বলে বহুবার করে এসেছো, বহু জায়গায় ইউজও করেছো, নতুন কিছু বলার দরকার নেই। যার মধ্যে ডাটা স্টোর করি সেটা ভেরিয়েবল বলে। অপারেটর কাকে বলে, যেটা দিয়ে আমরা অপারেশন পারফর্ম করি, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে অপারেটর বা অপারেটর ইউজ করি। এইবারে হচ্ছে তোমার মেন যেখানে আসবে, ইটারেটিভ স্টেটমেন্ট কাকে বলে। ইটারেটিভ স্টেটমেন্ট হচ্ছে লুপকে আমরা ইটারেটিভ স্টেটমেন্ট বলি। কি কি লুপ হতে পারে, ফর লুপ হতে পারে, হোয়াইল লুপ হতে পারে, ডু হোয়াইল লুপ হতে পারে। আর একটা লুপ এখানে থাকে জাভাতে, ফর ইন লুপ, এটা মনে রাখবে। ফর ইন, যেটা তুমি কিসে আর ইউজ করো বলো, ফর ইন ইউজ করো না, পাইথনে ইউজ করো ফর ইন লুপ। ঠিক আছে, ক্লাস, হ্যাঁ এবার ক্লাস কাকে বলে, ক্লাস ইজ এ লজিক্যাল টেমপ্লেট অফ সাম কমন এলিমেন্টস। এগুলো আমি পরে তোমায় লিখিয়ে দেবো, আমার কাছে বই আছে। ক্লাস ইজ এ লজিক্যাল, মনে রাখবে, ক্লাস কাকে বলে, ক্লাস ইজ এ লজিক্যাল টেমপ্লেট অফ সাম কমন এলিমেন্টস। তুমি, আমি যেটা ইংলিশে বললাম, তুমি সেটা বাংলা ভাষা বলো তো, ক্লাসের একটা উদাহরণ দাও যেটা চোখের সামনে দেখতে পাও। ক্লাসে যেমন দেখতে পাই, যেমন হচ্ছে যেমন কম্পিউটার।
হ্যাঁ, এবার আমাকে বলো ক্লাস ইজ এ লজিক্যাল টেমপ্লেট। লজিক্যাল টেমপ্লেট মানেটা কি? লজিক্যাল টেমপ্লেট। ক্লাস ইজ এ লজিক্যাল টেমপ্লেট অফ সাম কমন প্রপার্টিজ, মানে কিছু কমন প্রপার্টি নিয়ে একটা লজিক্যাল টেমপ্লেট তৈরি হয়েছে, তাকে আমরা ক্লাস বলি। হ্যাঁ, যেমন মানে গাড়ির যেরকম হচ্ছে যে যেমন ওখানে যেমন আপনার গাড়ির কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন ওর একটা হর্স পাওয়ার থাকে, ওর কিছু মানে কালার থাকে। ওগুলো তো প্রপার্টি, ওগুলো তো প্রপার্টি, সাম কমন প্রপার্টিজ, ওটাই তো বললাম। কিন্তু হ্যাঁ, লজিক্যাল টেমপ্লেটটা কি জিনিস? লজিক্যাল। লজিক্যাল টেমপ্লেট মানে এইটুকু জেনে রাখবে, ক্লাসের পৃথিবীতে কোনো অস্তিত্ব থাকে না, হ্যাঁ। ক্লাসকে পৃথিবীতে কেউ দেখতে পায় না, হুম, হুম, হুম। ক্লাস হচ্ছে একটা ইমাজিনারি। যেমন এক্সাম্পল ফ্রুট, ফ্রুট ইজ এ ক্লাস, কিন্তু ফ্রুটকে আমরা কেউ দেখতে পাই না। ছুতে পারবো ফ্রুটকে না। আমরা, কোনোদিন তুমি ফ্রুট বলে কিছু জিনিস দেখেছো পৃথিবীতে? না, হ্যাঁ না না বলো। না, না। ফল দেখোনি? হ্যাঁ, ফলটা দেখেছি। তাহলে দেখো ফ্রুট ওটা নয়, ফল কোথায় দেখেছো তুমি? কোথায় ফল দেখেছো? গাছ। তুই কোথায় দেখেছো ফল? ফল বলে পৃথিবীতে কিছু অস্তিত্ব আছে কি? লজিক্যাল টেমপ্লেট মানে যার অস্তিত্ব নেই। তাহলে লজিক্যাল টেমপ্লেট অফ সাম কমন প্রপার্টিজকে আমরা কি বলবো? সেটাই হচ্ছে ক্লাস। যেমন ফ্রুট একটা ক্লাস, ফ্রুটের পৃথিবীতে কোনো অস্তিত্ব আছে? ফল কেমন দেখতে তুমি আমাকে বলো। তুমি বলছো ফল দেখেছি, বলো কি ফল, কি কিরম দেখতে বলো? তুমি তো বলছো দেখেছো, তুমি বলো। লজিক্যাল টেমপ্লেট, ওর কোনোদিনও কেউ দেখেনি ফল কি জিনিস। হ্যাঁ। হ্যাঁ, এবারে এর পরের স্টেটমেন্টটা হচ্ছে অবজেক্ট কাকে বলে। অবজেক্ট ইজ এ ইনস্ট্যান্স অফ এ ক্লাস। ইনস্ট্যান্স অর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ এ ক্লাসকে আমরা কি বলবো? অবজেক্ট বলবো। তুমি যেটা দেখেছো সেটা অবজেক্ট। তুমি কি দেখেছো বলো তো? অ্যাপেল দেখেছো, তুমি দেখেছো ম্যাঙ্গো দেখেছো, তুমি দেখেছো অরেঞ্জ দেখেছো, ব্যানানা দেখেছো, কিন্তু ফল বলে কিছু জিনিস পৃথিবীতে তুমি দেখেছো কি? না। তাহলে এই ফলটা হচ্ছে লজিক্যাল টেমপ্লেট, যেটা ইমাজিনারি। এবার এই অ্যাপেল, ম্যাঙ্গো, অরেঞ্জ, এইগুলো হচ্ছে সামনে সামনে তুমি দেখেছো, এগুলোকে বলবো আমরা অবজেক্ট। তাহলে অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হচ্ছে, দেখো অবজেক্ট, অবজেক্ট কাকে বলে? অবজেক্ট ইজ এ ইনস্ট্যান্স অফ এ ক্লাস। ইনস্ট্যান্স অফ ক্লাস। মেথড কাকে বলে? মেথড হচ্ছে ক্লাসের ফাংশনকে আমরা মেথড বলি। ঠিক আছে, ঠিক আছে। এবার আসছো এটা গার্বেজ কালেকশন। এখানে কি ইউজ হয়? 100 বার ইউজ হয়। অটোমেটিক গার্বেজ কালেকশন কি জাভা ইউজ হয়? 100 বার ইউজ হয়। মানে ধরো কেন ইউজ হয় বলো তো? কারণ জাভাতে এক রকমের ফাংশন আছে, যে ফাংশনটা কি করে, তোমার ইনিশিয়ালাইজ করে। কাকে ইনিশিয়ালাইজ করে বলো? কোনো ইনস্ট্যান্স বা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে। আচ্ছা। সেই ফাংশনের নাম কি বলতে পারবে? কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্টর কাকে বলে? কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল টাইপ অফ ফাংশন দ্যাট ক্যান ইনিশিয়ালাইজ অ্যান অবজেক্ট। যেটা কোনো অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে তাকে আমরা বলি কনস্ট্রাক্টর। যখন কনস্ট্রাক্টর রেডি হয়, তার সঙ্গে আরেকটা জিনিস রেডি হয়, তার নাম হচ্ছে ডিস্ট্রাক্টর। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এ কনস্ট্রাক্টর। কি করে? এ কি করে তোমার, দেখে নাও এখানে তুমি বুঝতে পারবে, গার্বেজ কালেকশন করে। আচ্ছা, মানে এই এখানটা দেখ, ডিস্ট্রাক্টর কি পিএইচপি তে বলে না ম্যাজিক মেথড? হ্যাঁ ইউজ করে না, ম্যাজিক মেথড আন্ডারস্কোর আন্ডারস্কোর, হ্যাঁ, আন্ডারস্কোর আন্ডারস্কোর। ম্যাজিক মেথড ইউজ হয় না, ওখানে স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ হয় একরকমের। আচ্ছা। এখানে যখন দেখতে পাচ্ছ তুমি, অটোমেটিক গার্বেজ কালেকশন ইন জাভা বিল্ট ইন মেমোরি ম্যানেজমেন্ট, তোমার মেমোরি ম্যানেজমেন্টের জন্য ইউজ হয়। দেখবে পার্টিকুলারলি মেমোরি, বা ধরো যে পার্টিকুলারলি তোমার তোমার কি বলবো, ভেরিয়েবলের ইউজ হচ্ছে না। দেখো জাভা মেমোরি অবজেক্ট অ্যালোকেট ইন হিপ, এটা হিপে স্টোর হয়। এবারে কি করি আমরা? হোয়েন দ্য অবজেক্ট নো লঙ্গার নিডেড, যে অবজেক্টটা লাগছে না আমাদের, হ্যাঁ। দ্যাট ইজ নো রেফারেন্স, যার কোনো রেফারেন্স নেই, দ্য গার্বেজ কালেকশন অটোমেটিক্যালি ডিলিট দিস টু রিক্লেম মেমোরি, মানে ওটাকে ডিলিট করে দেয়, দিয়ে নতুন মেমোরিকে রিক্লেম করে নেয়। বোঝা গেল? হ্যাঁ। এটাকে বলা হচ্ছে অটোমেটিক গার্বেজ কালেকশন, যেটা শুধু জাভাতেই হয়। এখানে তুমি পাবে গার্বেজ কালেকশন।
তাহলে এখানে তুমি কি বুঝলে, জাভা কিভাবে কাজ হয়? প্রথমে জাভা থেকে কনভার্ট হয় হচ্ছে কিসে, জাভা থেকে কনভার্ট হয় হচ্ছে ক্লাস মেথড, ক্লাস থেকে কনভার্ট হয় বাইট কোড থেকে কনভার্ট হয় মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোড। তাহলে এটা গেল তোমার এবার জাভার তোমার যদি বলতে পারি, এই যে জাভা আমরা ইউজ করি, জাভা ভেরিয়েবল কাকে বলে? অবভিয়াসলি ডাটা যার মধ্যে স্টোর হয় সেটা ভেরিয়েবল। আর কি হতে পারে তোমার জাভাতে কি ইউজ করি আমরা? ক্লাস কাকে বলে? ক্লাস ইজ এ লজিক্যাল টেমপ্লেট অফ সাম কমন প্রপার্টিজ। অবজেক্ট কাকে বলে? ইনস্ট্যান্স অফ এ ক্লাস। আর কি হয়? কনস্ট্রাক্টর কাকে বলে? একটা স্পেশাল টাইপ অফ মেথড দ্যাট ক্যান এখানে ফাংশন বলবে না, জাভাতে মেথড বলে। আচ্ছা, মেথড দ্যাট ক্যান ইনিশিয়ালাইজ অ্যান অবজেক্ট, যেটা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হচ্ছে তোমার ইনস্ট্যান্স অফ এ ক্লাস। এবার দেখো, তোমার যদি পুরোটা মনে না থাকে ক্লাসের ডেফিনেশন, যে ক্লাস ইজ এ লজিক্যাল টেমপ্লেট অফ সাম কমন প্রপার্টিজ, তাহলে এই কথাটা বললে হবে ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট। অবজেক্টের ব্লুপ্রিন্টকে আমরা ক্লাস বলি। ব্যাস। এবারে অ্যারে, নতুন কিছু নেই, যা পড়েছে ওটাই পাবে। অ্যারে অফ ক্যারেক্টার, মানে এখানে যদি ইন্ডিজার লেখো তাহলে ইন্ডিজার অ্যারে হবে, ক্যারেক্টার লিখলে ক্যারেক্টার অ্যারে হবে। স্ট্রিং আমরা ইউজ করতে পারি, স্ট্রিং নিতে পারি, এগুলো পরে আসবে। স্ট্রিং এর কিছু অপারেশন আছে, মানে ইনপুট নেওয়া ইনপুট নেওয়া, এগুলো প্র্যাকটিক্যাল হলে তখন তুমি বুঝতে পারবে। এবার ক্লাসের বাকি অংশগুলোতে আসো। ইনহেরিটেন্স কাকে বলে? দেখো, আমরা যখন গেম খেলি, এমনি তুমি সব জায়গাতে ইউজ করছো, যখন আমরা গেম খেলি তখন দেখবে গান বলে একটা ক্লাস আছে। এবার যখন AK-47 নিয়ে নিচ্ছ, গান বলে ক্লাসটাকে ওভাররাইড করছে, AK-47 তার ফিচারগুলো নিয়ে আসছে। আবার যখন তুমি স্নাইপার নিচ্ছ, স্নাইপারের তোমার ফিচারগুলো নিয়ে আসছে। মানে একটাই জিনিসকে আমরা বারবার কি করতে পারি? ওভাররাইড করতে পারি। একে বলা হয়, বা একই চেয়ারে বারবার গিয়ে বসতে পারি আলাদা আলাদা লোক, তাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে হচ্ছে, ইনহেরিটেন্স ইজ এ মেকানিজম টু ইনহেরিট প্যারেন্ট ক্লাস প্রপার্টি টু চাইল্ড ক্লাস। বোঝা গেল? হ্যাঁ। ইনহেরিটেন্স কাকে বলে? ইনহেরিটেন্স ইজ এ মেকানিজম টু ইনহেরিট প্যারেন্ট ক্লাস প্রপার্টি টু চাইল্ড ক্লাস। আর চাইল্ড ক্লাসকে কি বলে? সাব ক্লাস। আর প্যারেন্ট ক্লাসকে কি বলে? সুপার ক্লাস। যে মেথড দিয়ে, যে কিওয়ার্ড দিয়ে ইনহেরিটেন্স করা হয় তাকে কি বলি আমরা? এক্সটেন্ড কিওয়ার্ড। এগুলো ইউজ হয় জেনারেলি আমাদের এখানে। দেখো ইনহেরিটেন্স করা আছে, এটা প্র্যাকটিক্যাল করলে বুঝতে পারবে কত রকমের ইনহেরিটেন্স জাভা ফলো করে। সিঙ্গেল ইনহেরিটেন্স ফলো করে, মানে একটা লেয়ার এ থেকে বি তে আসছে। মাল্টিপল লেয়ারে ফলো করে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মানে হচ্ছে এ থেকে বি তে আসছে, বি থেকে সি তে যাচ্ছে, একে বলা হয় মাল্টি লেভেল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, এ আর দেখো এ থেকে বি আর সি তে যাচ্ছে, এটাকে বলে হায়ারার্কিক্যাল। মাল্টিপল ইনহেরিটেন্স ডিরেক্ট ফলো করা যায় না, যেখানে মাল্টিপল সুপার ক্লাস থাকে, মাল্টিপল সুপার ক্লাস থাকে, ডাইরেক্ট ফলো করা যায় না, কিন্তু ভায়া ইন্টারফেস এটা তুমি করতে পারো। ঠিক আছে, ভায়া ইন্টারফেস করতে পারো। আর হাইব্রিডও তোমাকে ভায়া ইন্টারফেস করতে পারো। এইগুলো তোমার আছে ইনহেরিটেন্স। এবার এর ছবি তুমি যদি দেখতে চাও, এর ছবিগুলো দেখিয়ে দিচ্ছি, ইনহেরিটেন্স কত রকমের হয় তার ছবি। এই দেখো, এইটা হচ্ছে সিঙ্গেল একটাই লেয়ার, এটা হচ্ছে ABC, এটা হচ্ছে তোমার মাল্টি লেভেল, এটা হচ্ছে তোমার হায়ারার্কিক্যাল, এটা হচ্ছে তোমার মাল্টিপল, এই দুটো থেকে একটাতে আসছে মাল্টিপল, যেটা উইদাউট কি হয় না বলো, বললাম উইদাউট ইন্টারফেস হবে না। আর এখানে হচ্ছে হাইব্রিড, মানে এখানে কি আছে, হায়ারার্কিক্যালও আছে, আবার এখানে দেখো তোমার মাল্টিপলও আছে। এই একটা থেকে দুটোতে আসছে মানে হায়ারার্কিক্যাল, দুটো থেকে একটা আসছে মানে মাল্টিপল। তাহলে এই টাইপের ইনহেরিটেন্সকে বলবে, যাতে মাল্টিপল ইনহেরিটেন্স কি হচ্ছে, একসঙ্গে কম্বাইন হচ্ছে, তাকে কি বলবো আমরা? হাইব্রিড ইনহেরিটেন্স। এত রকমের ইনহেরিটেন্স জেনারেলি হয়, এটুকু জেনে রাখো। এটা হচ্ছে ইনহেরিটেন্স, এটা দেয়া আছে। বেস ক্লাস কাকে বলে? ওই যেটা তোমাকে বললাম, প্যারেন্ট ক্লাসকে বেস ক্লাস বলে। মাল্টিপল ইনহেরিটেন্স কি হওয়া পসিবল? অবশ্যই হওয়া পসিবল। কি দিয়ে হওয়া পসিবল? ইন্টারফেস দিয়ে করা পসিবল। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখান থেকে যে অংশটা আছে সেই অংশটা তোমার আলাদা পুরো চ্যাপ্টার অ্যাবস্ট্রাকশন
এটা তোমার পরে হবে। ঠিক আছে। অ্যাবস্ট্রাকশন কাকে বলে একটুকু তবু বলে রাখছি। ধরো এক্সাম্পল হচ্ছে তুমি ফোনটা ইউজ করো, তোমার ফোনের মধ্যে ছবি তুলতে পারো, ফোনের ফিচারগুলো নিয়ে তুমি কাজ করো, ফোনের মধ্যে চ্যাট করো, কিন্তু ফোনের মধ্যে র্যাম কি করে কাজ করে, তার মধ্যে রম কি করে কাজ করে, কিভাবে ডাটা স্টোরেজ হয়, এইগুলো কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। ওটা হাইড অবস্থা থাকে, তাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, অ্যাবস্ট্রাকশন কি জিনিস সেইটুকু আমি তোমাকে বলে রাখছি, এটার উপর বেস করে নতুন চ্যাপ্টার চালু হবে। ইনহেরিটেন্স পর্যন্ত হয়ে গেলে হয়ে যাবে, তারপরে তোমার চালু হবে অ্যাবস্ট্রাকশন পলিমরফিজম, তার সঙ্গে থাকবে হচ্ছে ফাংশন ওভারলোডিং, ফাংশন ওভাররাইডিং। উপস, ওটুকু হয়ে গেলে তারপর থ্রেড চালু হবে, থ্রেড চালু হয়ে গেলে তোমার উইন্ডোজ প্রোগ্রামিং চালু হবে, ব্যাস শেষ, তোমার বেশি বড় সিলেবাস নেই, হয়ে যাবে। এবার এখানে দেখো অ্যাবস্ট্রাকশন কাকে বলে। অ্যাবস্ট্রাকশন ইজ এ আইডিয়া অফ সিম্পলিফাইং সামথিং কমপ্লেক্স, ফোকাস অনলি, ইগনোর করে আননেসেসারি জিনিসগুলোকে ইগনোর করে শুধু যেটুকু লাগবে সেটুকুতে ফোকাস করবে। ইট ইজ এ হাইডিং কমপ্লেক্সিটি, যেটা তুমি ইজিলি অ্যাক্সেস করতে পারবে সেই জিনিসটার উপরে তুমি ফোকাস করবে। দেখো থিঙ্ক ড্রাইভিং এ কার, তুমি যখন গাড়িটাকে চালাচ্ছ, হুইল কি করে কাজ করছে, তার তার ভেতরে স্টিয়ারিং কি করে কাজ করছে, ভেতরে ইঞ্জিন কি করে কাজ করছে, তার মধ্যে ক্যামশাফট কি করে কাজ করছে, এইগুলো কি তুমি দেখতে যাও? দেখতে যাও না। এটাকে বলা হয় দ্য কার কন্ট্রোল অ্যাবস্ট্রাকশন, দ্য কমপ্লেক্স মেকানারি আন্ডারনিথ, মানে এর মধ্যে যে মেকানিজম গুলো আছে ওইগুলো তোমার জানার দরকার নেই, এটা বলে অ্যাবস্ট্রাকশন। বুঝে গেল? এর ওপরে বেস করে তোমার একটা গোটা চ্যাপ্টার হবে, তার নাম হচ্ছে এইটা, এখান থেকে অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ফাইনাল মডিফায়ার, প্যাকেজ, ক্লাস পাথ, এখান থেকে শুরু হচ্ছে তোমার এক্সেপশন, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আসবে। এগুলো এগুলো সব মনে হয় সামনে থাকি করতে হবে। কোথায় সাবমিট করতে হবে? মানে সামনে থেকে করতে হবে, সামনে থেকে। আর সামনে থেকে করলে তো সুবিধা, তাহলে প্র্যাকটিক্যালি করতে পারবে আরো ভালো। এগুলো সামনে থাকলে তাড়াতাড়ি হবে। আর তুমি কি এইগুলো করে ফেলেছো? নেটওয়ার্কিং ফেটওয়ার্কিং গুলো করো, আমি না এই তিনটেকে করে দেবো, কিন্তু বাকিগুলো তো তোমাকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি নেটওয়ার্ক শুরু করবো। না করলে ফেল করে যাবে কিন্তু নেটওয়ার্কিং এ। কারণ আমি জানি নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি এগুলো করতে হবে। সাইবার সিকিউরিটি ফালতু নিয়েছো, অন্য সাবজেক্ট নিতে, মেশিন লার্নিং নিতে পারতে। আরে দেয়নি তো, জবরদস্তি বলছে সাইবার সিকিউরিটি নাও। আর সাইবার সিকিউরিটি এমন পড়াচ্ছে, চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করে সেটাই পড়াচ্ছে। ওটাও লিখলে হবে না। সাইবার সিকিউরিটি তুমি তো জানো কিছুটা আবার। কিছুটা জানি। তাহলে আবার কি না, দেখো এবার জানার মধ্যে আবার আলাদা আছে। তোমার দেখবে একটা সেমিস্টারে পিএইচপি আছে, তুমি যখন ওখানে কোশ্চেন পেপার হাতে পাবে, হ্যাঁ আর তুমি যে পিএইচপি জানো, হ্যাঁ। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। কি বলছেন? হ্যাঁ কি বলছেন? হ্যাঁ, তোমাকে ওখানে জিজ্ঞেস করবে ফার কি জিনিস, ভাই এসব তো শুনিনি কোনো। আমাদের দেশে। হ্যাঁ দেখো ফার ইন পিএইচপি, আরে এরকম কোশ্চেন দিয়েছিল, হ্যাঁ দেখো ফার ইন পিএইচপি, এগুলো সব ছিল, এইগুলো সব ওর মধ্যে কোশ্চেন দিয়েছিল। মানে ওর যা ভিতর ভাবছি সেটা না। না, ওরা দেখো থিওরি ক্লাসে, থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। থিওরিতে এমন কোশ্চেন দেবে তুমি শুনুই নি ওগুলো। আমি তো আগের বার আমাদের পরীক্ষা ছিল এরকম দিয়েছি, দিয়ে দেখছি পিএইচপির যে কোড মানে কোশ্চেন যা দিয়েছে হ্যাঁ খুবই অন্যরকম দিয়েছে। তারপর হচ্ছে এইচটিএমএল থেকে কোশ্চেন করবে, জাভাস্ক্রিপ্ট থেকে কোশ্চেন করবে, এইচটিএমএল থেকেও কোশ্চেন করেছে, কি কঠিন কঠিন কোশ্চেন। এইচটিএমএল তো অনেক কিছু আছে। হ্যাঁ, এইচটিএমএল এর ভেতর থেকে কোশ্চেন করেছে, সিএসএস এর ভেতর থেকে কোশ্চেন করেছে, তারপর তোমার ওই এর জাভাস্ক্রিপ্টের ভেতর থেকে কোশ্চেন করে। কিছু কিছু কোশ্চেন আছে কমন কোশ্চেন পাবে কিন্তু শক্ত, ওই তোমার দেখবে অ্যানসিস্টার টাওয়ার সিং পাবে, তারপর পাবে তুমি এগুলো সব ওখানে দেয় কোশ্চেন দিয়েছিল আগের বারে। ওসব মানে থার্ড সেমে আছে এগুলো। হ্যাঁ, ডিসক্রিসেন্ট টাওয়ার সিং। মানে এগুলো আপনি আগে থেকে জানতেন? না, আমি পড়েছিলাম, পড়ে গেছিলাম, আমি জানি এরকম দ্বারাই কোশ্চেন হবে। আচ্ছা।
তুমি যেটা জানো তার ভিতর থেকে আসবে না, ওরা ভুলভাল কোশ্চেন করে। প্র্যাকটিক্যাল, তোমাদের প্র্যাকটিক্যালের নাম্বার দিয়ে দেয় সব? হ্যাঁ, প্র্যাকটিক্যালের নাম্বার দিয়ে দেয়। প্র্যাকটিক্যাল আনতে হয়। প্র্যাকটিক্যালে সবকটাতেই দিয়ে দেয়। হ্যাঁ, ওই প্র্যাকটিক্যালে যাও না যাও একই ব্যাপার। না, যেতে এখন হবে তোমাদের বাবা। এবারে কি, এবারে আপনার সবার ছবি তুলেছে দাঁড় করিয়ে। ওটা তো পরীক্ষাতে। হ্যাঁ, তো প্র্যাকটিক্যাল। তো নর্মাল প্র্যাকটিক্যালে যেতে হবে না, শুধু পরীক্ষার দিনই যাবে। হ্যাঁ, কোনোদিন কলেজ গেছো? হ্যাঁ, কলেজ তো যাই। সেকেন্ড সেমে যাওয়া হয়নি, শনিবার যাবো, এই শনিবার যাও যাবো। মানে তুমি কলেজ করো গিয়ে? কলেজ করি মানে কি, মানে ফার্স্ট সেমিস্টারে শনিবার করে হ্যাঁ, যেতাম। হ্যাঁ, কি করতে যেতে? ওই এমনি যেতাম, তখন তখন তো মানে মুখ দেখাতে হতো না মায়ের সাথে। তুমি শনিবার, প্রত্যেক শনিবারে যেতে ওখানে? প্রত্যেক শনিবার কি, ধরো মাসে ধরুন দুটো শনিবার গেলাম। মানে, হ্যাঁ, আমাকে তো তখন বলেছিল, এবার তো না না, ব্যাপারটা শুনুন, তখন হচ্ছে কি, তখন অনলাইন ক্লাসটা করেনি। এই যে সেকেন্ড সেমিস্টারে হ্যাঁ, কি করছে, এখন অনলাইন ক্লাসটা করেছে। না ওখানে যদি তোমার যেতেই হতো, হুম। তোমার মানে তোমায় তো সে সকালবেলা 10টায় গেলে যে 5টায় ছুটি, বসে থাকতে হতো তো তখন। না না না, আমি ভাই একটা দুটো ক্লাস করে চলে আসতাম, ওরকম টানা করতাম না। ওই একটার মধ্যে ওখান থেকে বেরিয়ে যেতাম। কোশ্চেন কোশ্চেন করছে সবাই ওখানে? আরে বলুন না, এবারে খুব কড়াগার্ড দিয়েছে, ঘাড় ঘোরাতে দিচ্ছে না। এবারে হচ্ছে সব ওই, এবার হচ্ছে কি ওই যে এক্সটার্নাল, আপনাদের টাইমে যে ফ্যাকাল্টি যারা ছিল না, ওরা সব হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। এখন কি হ্যাঁ, করেছে, হ্যাঁ, সিসিটিভিতে এসে বলছে কেউ মানে বসে আছে, ঠিক আছে, এক্সটার্নাল এসে বসে আছে। তারপরে কেউ যদি চিট কোনো বার করছে সেটাও এসে ধরছে এখানে, খাতা ফাতা আড়ে করে দিচ্ছে। ম্যাথের দিন তো যারা সামনে বেঞ্চে বসেছিল ফার্স্ট বেঞ্চে, হ্যাঁ। ওটা খাতা আড়ে করে দিয়েছে এসে। কেন? ওই ঘাড় ঘোরাচ্ছিল বলে বেশ পিছন দিকে। বাহ। আমি তো ম্যাথে গল্প লিখে এসেছি, তাও পাস করে গেছি ম্যাথটায়। আর ম্যাথটা আমার একটু উইক আছে। আর আর দেখো কি কি আছে ওখানে। হ্যাঁ, এখন মানে, হ্যাঁ, তবে স্যাররা এটা বলেছে যে, এসে বলবে যে, দেখো আমরা কিন্তু কিছুই দেখছি না, কিছুই শুনছি না, ঠিক আছে, কথা বেশি বলবে না। এবার যদি তোমার সিসিটিভি থেকে যদি দেখে, এক্সটার্নাল দেখে যদি আমাদেরকে ফোন করে বলে, বা সে যদি নিজে থেকে আসে, তখন কিন্তু আমরা তোমাকে বাঁচাতে পারবো। ঠিকই বলেছে। হ্যাঁ। ভালোই করেছো। ঠিক আছে, যাও তুমি।